আরম্ভ হয়েছে, কিন্তু এখনো অনেক মানুষ ভাইয়েরা চলাফেরা দেখা যাইতেছে। আমি সর্বপ্রথম সবার কাছে খুব আদরের সহিত আহ্বান করব, বড় কোরবানি দিয়ে আল্লাহ ওয়ালারা এখানে এসেছেন, ওনাদের কথা থেকে যেন আমরা অন্যদিকে না যাই। নিজের জরুরত কাজাগুলো আমরা একটু দাবিয়ে দিয়ে কথা শুনে তারপরে ইনশাআল্লাহ আমরা জরুরত পুরা করব। আমাদের মেহমান আল্লাহ রাব্বুল ইজ্জতের প্রশংসার পর কোরআন কারীমের বিভিন্ন আয়াত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক বাণী সমূহের পরে কথা যেখান থেকে শুরু করলেন যে আল্লাহ রাব্বুল ইজ্জতে মানুষের উপর সর্বপ্রথম যে জিনিসটা ফরজ করেছেন, মানুষের জিম্মায় জরুরি করেছেন, যে প্রথম কথা, প্রথম জিম্মেদারি, প্রথম ফরিদা, সেটা হয়েছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিসে পাকে এসেছে যে বাচ্চা যখন পয়দা হয় সে কথা বলা শিখতে থাকে, সে আব্বা আম্মা বলার আগেই যেন সে আল্লাহ বলে, সে কলিমা সে শিখে কলিমা বলতে পারে। এটা আমরা অভ্যাস করানো প্রয়োজন। যে কেন এটা প্রয়োজন পড়ছে, মেহমান আগে বলছেন যে আসলে এই কলিমা দিয়ে যে পৃথিবীতে মানুষের চোখ দিয়ে যে সমস্ত নকশাগুলো আমাদের চোখের সম্মুখে আসে, এই পৃথিবীর যেটা সিস্টেম আমরা দেখি যে এমন করে চলতেছে, এমন করে চলতেছে, এমন করে চলতেছে, প্রথমে না দিয়ে সমস্ত কায়নাতের সব বস্তুর অস্বীকার করা হয়েছে যে না, কারো দ্বারা কিছু হয় না, কেউ কিছু করতেছে না, একমাত্র করনেওয়ালা আল্লাহ রাব্বুল ইজ্জত। জাহাজে তার এই পৃথিবীর কারো দ্বারা কিছু হইতেছে না, একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জতই করতেছেন। উনি আমাদের মালিক, উনি আমাদের রুজি দেনওয়ালা, উনি এই পৃথিবীর একমাত্র নিজের মুখতার। উনি যা ইচ্ছা সেটা করতে পারেন, ওনাকে কেউ নিষেধ করতে পারে না। যাহা এই কায়নাতের যে সর্বপ্রথম এই কায়নাতের যে সমস্ত কথাগুলো মানুষের জেহেনে বসতে পারে, লা ইলাহা ইল্লাল্লাহ, যে কলিমার জরিয়ে করে এই সমস্ত কিছু অস্বীকার করে শুধু আল্লাহ রাব্বুল ইজ্জতের মহব্বতকে, আল্লাহ রাব্বুল ইজ্জতের রুবুবিয়তকে দিলে বসানোর প্রথম জিম্মেদারি মানুষের উপর দেওয়া হয়েছে। इसलिए हदीस में है कि जिसका आखिरी बोल, आखिरी कलमा ला इलाहा इल्लल्लाह हो, जिस इंसान का भी दुनिया की जिंदगी में जैसे रहा, लेकिन इस कलमे पर मेहनत करते 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 दुनिया से जब जा रहा है तो इसका आखिरी बोल कलमा ला इलाहा इल्लल्लाह दखल अल जन्नह। वो कहीं का रहने वाला हो, गांव शहर देहात, पढ़ा लिखा अनपढ़, फकीर अमीर, काना गोरा अरबी अजमी, मेरे बुजुर्गों, हर इंसान की कामयाबी का ताल्लुक इस कलमे के सेहत से है। अगर कलमा सही हो गया मौत से पहले पहले और दुनिया से इस कलमे के साथ जा रहा है, वो इस रोए जमीन का सबसे कामयाब इंसान है। इसलिए मौसम गुजारे फरमाया करते थे कि अल्लाह रब्बुल इज्जत ने तमाम इंसानों की कामयाबी का दारोमदार इंसान के अंदरूनी मायने पर रखा है। कामयाबी और नाकामी बाहर के नक्शों का नाम नहीं है। चीजों का हासिल हो जाना ये इंसान की कामयाबी और नाकामी नहीं है, बल्कि असल इंसान की कामयाबी ये है कि उसका यकीन दिल का और जिस्म से निकलने वाला अमल दुरुस्त और ठीक हो जाए। ये दुनिया का सबसे कामयाब तरीन इंसान है। মাতার বুজুর্গ দোস্ত মেহমান বলছেন যে একদিকে তো আমরা শুনতে পারলাম যে মানুষের প্রথম যদি শব্দটা প্রথম কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায়, যেমন করে পুরো জিন্দেগি যদি মানুষ এই কলিমার উপর মেহনত করে কলিমা নিয়ে চলতে থাকে, কলিমার কথা বলতে বলতে শেষ মৌত যদি তার এই কলিমাতে এসে গেল, এই কলিমা বলতে বলতে যদি সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, যে মুরব্বি বলছেন যে হাদিসে পাকের মফহুম বলছেন যে দাখালাল জান্নাহ, যে সে জান্নাতে প্রবেশ করে যাবে। যাহা চাহে সে যে হোক না কেন, ধনী হোক, ফকির হোক, যে সে শহরে रहने वाला হোক, গাঁয়ে रहने वाला হোক, আর সে যেখানে আর যে অবস্থাতে জিন্দেগি পার করুক না কেন, যদি তার প্রথম আর শেষে
যে এই কলিমার জিন্দেগিতে পাওয়া গিয়েছে, তবে হর হালতে এই বান্দা কামিয়াব হয়ে যাবে। যারা আমাদের দোস্ত, এই জন্য মেহমান বলছেন যে কামিয়াবি এবং নাকামি এটা দুনিয়ার বস্তু বনা এবং বিজ্ঞান উপরে নয়, বরং কামিয়াবি এবং নাকামি সেটা মানুষের এই কলিমা বনার উপর। যদি আমি মেহনত করে আমার কলিমাকে সঠিক করে নিতে পারি, আমার কলিমাকে যদি আমি ঠিক করে নিতে পারি, এই কলিমার যেটা চাহা সেটা যদি আমি পুরো করে নিতে পারি, তাহলে আমি যে অবস্থাতে থাকি না কেন আমি নিশ্চয় কামিয়াব হয়ে যাব। হযরত ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এক মালফুজ নকল করে আমাদেরকে আগে কথা বলে যে হযরত ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে মানুষের কামিয়াবি এবং নাকামি এটা দুনিয়ার যে সমস্ত জিনিস দেখা যাইতেছে এই সমস্ত জিনিসের উপর না, মানুষ বনা, মানুষের কামিয়াবি, মানুষের সফলতা এবং বিফলতা এটা মানুষের জিন্দেগির ভিতর বনা। যদি মানুষ মেহনত করে তার ভিতরটা সে বানিয়ে নিতে পারে, তবে সে দুনিয়ার জাহিরি কোনো বস্তু তার কাছে থাকুক আর না থাকুক, দুনিয়া তাকে চিনুক আর না চিনুক, সে নিশ্চয়ই কামিয়াব হয়ে যাবে। আর যদি সে মেহনত করে তার ভিতরটাকে সে বানাতে না পারে, বরং সমগ্র দুনিয়ার সমস্ত বস্তু যদি সে অর্জন করে নেয়, তবে সে কামিয়াব হতে পারবে। इसलिए हर इंसान के ऊपर सबसे पहला फरीदा है कि अपने दिल का यकीन ठीक करे और जिस्म से निकलने वाला अमल, आंखों का देखना, कानों का सुनना, हाथ का पकड़ना, पैर का चलना, दिलो दिमाग का सोचना, जिस्म से निकलने वाला हर अमल, रात की तन्हाई हो, दिन का उजाला हो, अकेले में हो, मजमे में हो, घर के अंदर हो, बाहर में हो, कारोबार में हो या मस्जिद में हो, जो इंसान जहां है उसके जिस्म से निकलने वाला अमल दुरुस्त हो और उसका यकीन ठीक हो, इसको सही करने के लिए हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह रब्बुल इज्जत की तरफ से एक मेहनत लेकर आए। अपने यकीन और ईमान और अमल को दुरुस्त करने के लिए हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम जो मेहनत लेकर आए, उस मेहनत को करना, उसको सीखना, इस उम्मत के ऊपर ये भी एक फरीदा है। ईमान की तरह उस मेहनत को सीखना, जिस मेहनत से ईमान की तकमील होगी, उसको दावत कहते हैं। दोस्तों, मेहमान বলছেন যে মানুষের জিন্দেগির প্রথম যেটা কর্তব্য, মানুষের জিন্দেগির যেটা প্রথম ফরিজা, সেটা হয়েছে যে সে তার ভিতরকে বানাতে হবে, অর্থাৎ তার দিলের ইয়াকিনকে, তার দিলের বিশ্বাসকে সে সঠিকভাবে গড়ে তুলতে হবে। এটা মানুষের জিন্দেগির প্রথম যে জিম্মেদারি, এটা যে দুইটা জিনিস আপনার আমার ঠিক করার উপর আমার দুনিয়া এবং আখিরাত ডুববে। একটা হয়েছে যে আমি আমার দিলের বিশ্বাসকে, দিলের ইয়াকিনকে ঠিক করতে হবে। দ্বিতীয় হয়েছে যে আমার শরীর থেকে বার হওয়া আমলগুলোকে আমি ঠিক করতে হবে। সে আমল আমি যেখানেই থাকি না কেন, আমি ইনফিরাদি থাকি, একাকী থাকি, সবার সাথে থাকি, আমি ঘরে থাকি, আমি মধ্যে বাজারে থাকি, যেখানেই থাকি না কেন, আমার শরীর থেকে বার হওয়া আমল যদি ঠিক হয়ে যায় আর আমার দিলের ইয়াকিন যদি ঠিক হয়ে যায়, তবে আমাকে কামিয়াব করতে আর কেউ বাধা দিতে পারবো না। আমি নিশ্চয় আমি কামিয়াব হয়ে যাব। কেউ চাক আর না চাক আমি কামিয়াব হব। যে এখন নবী বলছেন যে এটা কি করে ঠিক করা যাবে, আমার দিলটাকে ঠিক করব, আমার শরীর থেকে বার হওয়া আমলগুলোকে আমি সঠিক করে তুলবো। তার জন্য আমার কি করতে হবে? যে তার জন্য সাইয়েদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মেহনত নিয়ে এসেছিলেন। সেই মেহনত যদি আমি করি, তবে সেই মেহনতের জন্য করে আমাদের দিলের ইয়াকিনও সহি হবে আর আমাদের শরীর থেকে বার হওয়া আমলগুলো শুদ্ধ হয়ে যাবে। মেহমান বলছেন সে আমলটাই দাওয়াতের মেহনত। इसलिए उलमा ने लिखा है, ईमान बिल्लाह की तकमील, तअमुरून बिल मारूफ व तनहून अनिल मुनकर व तु'मिनून बिल्लाह। जो ईमान की तकमील होगी, जो ईमान कामिल होगा, वो अमर बिल मारूफ व नही अनिल मुनकर से होगा। ईमान की तकमील दावत के जरिए होती है। जिस तरह इस उम्मत के जिम्मे ईमान का फरीदा है, इसी तरह इस उम्मत के जिम्मे मेरे बुजुर्गों दावत का फरीदा है। ये उम्मत जिस तरह इबादत में अल्लाह की तरफ से मामूर है, इसी तरह उम्मत दावत में भी अल्लाह की तरफ से मामूर है।
इमाम गजाली ने लिखा है मन खरज अल अमर बिल मारूफ वन नही अनिल मुनकर फहुव खारिज अन हाउलाई मुमिनीन कि जो भी दावत देना छोड़ देगा वो मुमिने कामिलीन की जमात से खारिज हो जाएगा, उसका शुमार कामिल ईमान वालों नहीं हो सकता। इसलिए अपने ईमान की तकमील के लिए मेरे बुजुर्गों सबसे पहला फरीदा इस उम्मत के जिम्मे दावत का फरीदा है। हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम ने अपने हर उम्मती को दाई बनाया था। अपने दीन की दावत से अपने ईमान की दीन की तकमील होती है, अपने दीन की दावत से अपने दीन की हिफाजत होती है, अपने दीन की दावत से अपने कामिल दीन पर चलने की इस्तेदाद पैदा होती है, अपने दीन की दावत से अपने जान व माल की हक़ारत पैदा होकर और दीन की अज़मत पैदा होती है, अपने दीन की दावत से बातिल से मुकाबले के लिए इस्तेदाद पैदा होती है। अल्लाह ने हर मुसलमान को हज़रत फरमाते हैं कि जो सबसे बड़ी कुव्वत और ताकत दी है बातिल से मुकाबले के लिए, बातिल को दिफा करने के लिए, वो उसकी दावत है। যে মেহনত আমরা পেয়েছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছিলেন যে এমন করে যে এই মেহনতের জরিয়ে করে আমাদের ঈমান বলবে। এজন্য মেহমান বলছেন যে আল্লাহ রব্বুল ইজ্জতের জাতের উপর ইয়াকিন যদি আমরা মুকম্মল করতে চাই, আমাদের ঈমানকে যেমন করে বানানোর জিম্মেদারি তেমন করে বানাতে চাই, তবে আমর বিল মারুফ নহি আনিল মুনকারকে আমরা অবলম্বন করতে হবে। এই মেহনত আমরা লাগতে হবে। এইটার জরিয়ে করে আমাদের ঈমান বলবে। যাহা উলামায়ে কেরাম এই কথাকে শর্ত লিখেছেন যাহাতে যদি যে ঈমানের মেহনত হয় তবে তার ঈমান বলবে, আর যদি এটার আমরা মেহনতে না থাকি তবে আমার ঈমান কামিল দরজায় পৌঁছবে না। এইজন্য ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি এই কোন উনি বর্ণনা করেন যে যে ব্যক্তি আমর বিল মারুফ থেকে বার হয়ে গেল, অর্থাৎ এই মহানা দাওয়াতের মেহনত ছেড়ে দিল, যে সে কামিল মুমিনদের লিস্টে থেকে তার নাম সে বার করে নিল, যে কামিল মুমিনের লিস্টে তার নাম বাকি থাকবে না। যে কামিল মুমিনের লিস্টে নাম বাকি রাখার জন্য আমি এই আমর বিল মারুফের অর্থাৎ দাওয়াতের মেহনত আমি করতে হবে, তবে আমি কামিল মুমিন হয়ে থাকতে পারবো। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথীদেরকে উম্মতকে যে দাঈ বানিয়ে রেখে গিয়েছিলেন, যে কারণ এই দাওয়াতের মেহনতের জন্য করে যে তার মধ্যে গুণ পয়দা হবে। যে কি গুণ পয়দা হবে? যে দাওয়াতের মেহনত আমরা যখন করব, অন্যকে ঈমান আমলের দাওয়াত আমরা দিব, এটার জন্য সর্বপ্রথম আমার দ্বীনের হিফাজত আমি করতে পারবো। যে আমার দ্বীনের হিফাজত সেটা এই দাওয়াতের সাথে জড়িত আছে। মেহমান বলছেন যে দাওয়াতের প্রথম ফায়দা এটা হবে যে আমি আমার দ্বীনের হিফাজত করতে পারবো। দ্বিতীয় যে যখন দায়ী হবে দাওয়াতের মেহনত থাকবে তখন আমি বাতিলের মোকাবেলা করতে পারবো। যে দাওয়াতের সেই ক্ষমতা আছে যেটা বাতিলের মোকাবেলা করা যায়। যদি আমার কাছে মেহনত না, তবে বাতিলের যেগুলো ষড়যন্ত্র আছে ওর থেকে আমি বাঁচতে পারবো না। এই জন্য যে নিজের দিনের হিফাজতের জন্য বাতিলের মোকাবেলার জন্য এই মেহনত আমাদের উপর আমরা অনিবার্য করতে হবে। इसलिए अल्लाह रब्बुल इज्जत ने कुरान में मोमिन और गैर मोमिन में फर्क बयान किया कि मोमिन और मुनाफिक में क्या फर्क है। अल्लाह रब्बुल इज्जत ने फरमाया المنافقون والمنافقات بعضهم من بعض يأمرون بالمنكر وينهون عن المعروف। अल्लाह ने मोमिन की अलामत बयान की والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر। इस आयत की तफसीर में अल्लामा कुरतुबी रहमतुल्लाह लिखा है هذا فرق بين المؤمنين والمنافقين कि मोमिन और मुनाफिक में, मोमिन और गैर मोमिन में फर्क देखना हो कि ईमान पर कौन है और निफाक पर कौन है। तो देखिए जिसकी जिंदगी दावत पर है वो ईमान पर है, और इसकी जिंदगी दावत पर नहीं है वो निफाक पर है। अल्लाह रब्बुल इज्जत ने यहाँ करके इबादत को निफाक नहीं बतलाया, बल्कि करके दावत का छूट जाना, छोड़ देना, ये निफाक का अमल बतलाया। इसलिए मेरे बुजुर्गों आप देखेंगे आम तौर पर बेदीनी की जिंदगी गुजारते हुए आम तौर पर वो लोग मिलेंगे जो कि दीन की दावत को छोड़े हुए।
जब आदमी नाकत छोड़ देगा, उम्मुल फराइज छोड़ देगा तो फरीदा भी छोड़ देगा। जब आदमी अपने दीन की दावत छोड़ देगा तो अपना दीन भी छोड़ देगा। दोस्तों, मेहमान বলছেন যে এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে কারীমেও এই দুইটা বড় পার্থক্য করেছেন। যে আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত নিজে বর্ণনা করেছেন যে ওয়াল মুনাফিকুন ওয়াল মুনাফিকাত বা'দুহুম মিন বা'দ ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। আর আরেক আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত মুমিনের সিফাত বয়ান করেছেন যে ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম কুতুবী রাহমাতুল্লাহ আলাইহি উনি আল্লাহর তাফসীরে বর্ণনা করেন যে হাদা ফারকুন বাইনাল মুমিনি ওয়াল মুনাফিক। যাহা এখানে আল্লাহ রাব্বুল ইজ্জত মুমিন এবং মুনাফিকের মাঝখানে এই দাওয়াতের মেহনতকে পার্থক্য করেছেন। অর্থাৎ যার জিন্দেগিতে দাওয়াতের মেহনত পাওয়া যাবে সে মুমিন হবে, আর যার জিন্দেগিতে দাওয়াতের মেহনত পাওয়া যাবে না যে সে নিফাক ওয়ালা মুনাফিকদের মতো আমল করতেছে। মেহমান বলছেন যে কত গুরুত্বর কথা এটা যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমল ছেড়ে দেওয়াটাকে মুনাফিকদের আমল করেন নাই। যা তুমি যদি আমল ছেড়ে দাও তবে তুমি মুনাফিক হয়ে যাবে, আর এটা মুনাফিকদের আমল। কিন্তু দাওয়াতের মেহনত ছেড়ে দেওয়াটাকে যে এটা মুনাফিকদের আমল বলেছেন। এই জন্য যে আমাদের অনেক সতর্ক হওয়া দরকার, যাহা জিন্দেগিতে আমাদের সব ছুটতে পারে কিন্তু দাওয়াতের মেহনত যেন কোনো অবস্থায় আমাদের ছুটতে না পারে। এই জন্য যদি আমরা দেখি আমভাবে এটার ক্ষতি দেখতে পারবো। মেহমান আরেকটা কথা বলছেন যে যদি আমি দাওয়াতের মেহনত করি আমার দিনের হিফাজত হবে। মেহমান বলছেন আপনি নজর করবেন একটু, যাদের জিন্দেগিতে দাওয়াত আছে তাদেরকে পাবেন মাশাআল্লাহ তারা ঈমানের উপর দ্বীনের উপর চলতেছে, আর যাদের জিন্দেগিতে দাওয়াত নেই আমভাবে এটা দেখা যায় যে তাদের জিন্দেগিতে দ্বীনদারি ছড়ে যায়। এজন্য বোঝা গেল যে এই দাওয়াতের মেহনতই আপনার আমার দ্বীনের হিফাজতের জরিয়া এবং দ্বীনের যে এই দিন আমি নিফাক থেকে বাঁচার এক রাস্তা। ये ऐसा फरीदा है जिस फरीदे में अल्लाह रब्बुल इज्जत ने मर्द और औरत को मुश्तरक रखा। दावत एक ऐसा फरीदा है जिस फरीदे को अल्लाह रब्बुल इज्जत ने इस उम्मत पर भी डाला है और इस उम्मत की ख़वातीन पर भी डाला है। जिस तरह उम्मती होने में जर्रा बराबर कोई फर्क नहीं है, इसी तरह हज़रत फरमाते हैं कि जिम्मेदारी में भी जर्रा बराबर कोई फर्क नहीं है। अल्लाह रब्बुल इज्जत ने कुरान में कुंतुम खैरा उम्मा कहा। उम्मत में जिस तरह मर्द है इसी तरह इस उम्मत की औरतें हैं। दुनिया का कोई मुहद्दिस, कोई फकीह, कोई आलिम, कोई मुफ्ती, कोई फैसला नहीं मस्तूरात को उम्मत से निकाल नहीं सकता। जब मस्तूरात उम्मत से नहीं निकल सकती तो फिर दावत की जिम्मेदारी से नहीं निकल सकती। इसलिए आप देखेंगे जिस तरह इबादत का फरीदा नमाज, रोजा, हज, ज़कात इस उम्मत के मर्दों पर है, इसी तरह इस उम्मत के ख़वातीन पर भी नमाज, रोजा, हज, ज़कात फर्ज है। जो अमाल इस उम्मत के मर्दों के जिम्मे है वो अमाल इस उम्मत की ख़वातीन के जिम्मे भी है। अल्लाह रब्बुल इज्जत ने इस तरह इबादत में कोई फर्क नहीं किया है, इसी तरह इस दावत के फरीदे में भी कोई फर्क नहीं है। फरीदे में मर्द और औरत दोनों के दोनों मुश्तरक है, दोनों के ऊपर जिम्मेदारी है। মেহমান বলছেন যে এই যে আমরা এক গুরুত্ব কথা বুঝতে পারলাম যে এত বড় যেটা ফরিদ আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে দান করেছে, যে এই ফরিদাতে একটা কথা আমরা বুঝতে হবে যে এখানে নারী পুরুষের কোনো ব্যবধান নেই, কোনো পার্থক্য নেই। যে যেমন জিম্মেদারি পুরুষের উপর আছে তেমনই জিম্মেদারি নারীদের উপর আছে, মহিলাদের উপর আছে। মেহমান বলছেন যে যদি বলেন যে হ্যাঁ যে এখানে যারা বরাবর কোনো পার্থক্য নেই, কারণ শরীয়তের অন্য দৃষ্টিতে যদি আমরা দেখি, অন্য লাইনে দেখি, তবে আমরা পাবো যে আমরা যে ইমানের লাইনে যাই, আমলের লাইনে যাই, নারী এবং পুরুষের মাঝখানে কোনো পার্থক্য পাওয়া যাবে না। যেগুলো হুকুম শরীয়তে পুরুষকে দিয়েছে সেগুলো হুকুম শরীয়তে মস্তূরাতকে দিয়েছে, যেগুলো আমল পুরুষকে করার শরীয়তে হুকুম দিয়েছে ওই সমস্ত আমল মহিলাদেরকে করার হুকুম দেওয়া হয়েছে। মেহমান একটা মিসাল করেছেন, নামাজ আছে, হজ আছে, যাকাত আছে, এগুলো আপনি দেখেন যে কারোর কোনো পার্থক্য নেই, সবার উপর নারী পুরুষ সবার উপর বরাবর জিম্মেদারি আছে। যে ঠিক তদ্রুপ এই দাওয়াতের মেহনতের মাঝখানেও কোনো পার্থক্য
পার্থক্যে নারী এবং পুরুষের দুই পক্ষই পরামর্শ পেলেন। इसलिए हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम के ऊपर जब पहली वही नाजिल हुई इक़रा बिस्मि रब्बिकल लज़ी खलक़, इस वही के उतरते ही हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम किसी मर्द के पास नहीं, सबसे पहले हज़रत खदीजा रज़ियल्लाहु तआला अन्हा के पास गए जबल हिरा से उतर करके, और आपने सबसे पहली जिम्मेदारी इस उम्मत में खदीजा रज़ियल्लाहु तआला अन्हा को समझाई। ये बात क़यामत तक उम्मत को समझाने के लिए है कि इस तरह इस उम्मत के मर्दों के ऊपर नबूवत की जिम्मेदारी है, इसी तरह इस उम्मत के औरतों के ऊपर भी नबूवत की मेहनत की जिम्मेदारी है। खदीजा रज़ियल्लाहु तआला अन्हा ने उसी वक्त उसी आम उसी लम्हा ये तय करके कहा, या नबी अल्लाह, दुनिया में कोई आपका साथ दे न दे, कोई आप पर ईमान लाए न लाए, कोई आप पर खर्च करे न करे, मैं आप पर ईमान लाऊंगी, मैं आप पर खर्च करूंगी, मैं आपका साथ दूंगी। आयशा रज़ियल्लाहु अन्हा फरमाती है, मैंने खदीजा रज़ियल्लाहु अन्हा को देखा नहीं, लेकिन हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम जब भी खदीजा रज़ियल्लाहु अन्हा का नाम लेते, आपकी आंखों में आंसू होता, आप गमज़दा होते। जिस साल खदीजा रज़ियल्लाहु अन्हा का इंतकाल हुआ, उस साल का नाम आपने आमुल हुज़्न रख दिया, ये मेरे गम का साल है। फरमाते एक मतलब मैंने गैरत में कहा, रसूल अल्लाह, एक बूढ़ी औरत को आप इतना याद करते हैं? आपने फरमाया, आयशा तुझे मालूम नहीं, खैरु निसाई हादिही उम्मह, इस रुए जमीन की सबसे बेहतरीन औरत इस रुए जमीन पर इस उम्मत में अगर गुजरी है वो हज़रत खदीजा है, अपनी कुर्बानियों की वजह से। इसलिए हमारे इस उम्मत की ख़वातीन से कहा करते थे, गंगोई रहमतुल्लाह के घर की मस्तूरात आई, हज़रत उनसे पर्दे में बात की और पहली बात रखी कि देखो तुम दीनी कामों में मुआविन बनना, अपने मर्दों पर दुनिया का बोझ मत डालना और अपने मर्दों के लिए दीनी कामों के लिए फारिग कर देना। अगर तुम ऐसा नहीं करोगी तो हिवालतुश शयातीन बन जाओगी। इस तरह शिकारी जान लगाता है शिकार के लिए, इसी तरह शैतान तुम्हें इस्तेमाल करेगा लोगों को फितनों में डालने की। हदीस में इस उम्मत का सबसे बड़ा फितना इस उम्मत की औरतें हैं और इस उम्मत का माल है। आप देखेंगे कि जो औरतें हिदायत के लिए इस्तेमाल नहीं होती, बातिल उन्हें गुमराही के लिए इस्तेमाल कर रहा है। मुसलमान औरत है, ईमान वाली है, लेकिन बातिल उन्हें गुमराही के लिए इस्तेमाल कर रहा है। इसलिए मेरे बुजुर्गों, जो औरत दीन के कामों में मुआविन नहीं होगी वो मुखालिफ होगी। মেহমান বলছেন যে সর্বপ্রথম যখন ওহী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হয়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে দাওয়াত দিয়েছেন, কথাটা খুব গুরুত্ব সহকারে শুনি, যে প্রথম যে দাওয়াত দিয়েছেন গারে হেরা থেকে আসার পর সর্বপ্রথম দাওয়াতের জন্য একজন মহিলাকে বেছে নিয়েছে, যে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে সর্বপ্রথম দাওয়াত দিয়েছিলেন। এই কথা কিয়ামত পর্যন্ত একটা উসুলের জন্য, এটা যেন একটা উসুল বনে যায়, মানুষ কথাটা বুঝতে পারে যে দাওয়াতের মেহনতে যে নারী এবং পুরুষের মাঝখানে কোনো পার্থক্য নেই। এই জন্য সর্বপ্রথম এক মহিলাকে দাওয়াত দিয়ে ওনাকে তৈয়ার করেছেন। আর হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যে আপনি যে যখন আমাকে দাওয়াত দিলেন, এই মেহনতের কথা আমাকে বললেন, আপনি চিন্তা করতে হবে না দুনিয়াতে কেউ আপনাকে সহায় করুক আর না করুক, আমি আপনাকে সাহায্য করব, আমি আপনার সাথ দেব। যে আমাদের দোস্ত যে এই কথাটা যে কিয়ামত পর্যন্ত যেন একটা উসুল বনে যায়, এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে আরম্ভ করেন। যে আগে উনি বলেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা এত বেশি অনুভব ছিল যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা উনি বলেন যে আমি হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে দেখা তো করতে পারি নাই, আমি দেখি নাই ওনাকে, কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ওনার ইন্তেকালের পরে আমাদের যুগে ওনার নাম নিতেন, তখনই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মুবারকে পানি বার হওয়া শুরু হয়ে যেত। যে আমি পেরেশান হয়ে বললাম,
যে হুজুর আপনি একজন বুড়ি মা, একজন বুড়ি মহিলার জন্য এত এত আপনি চিন্তিত আর এত পরেশান, আর আপনার দিলে এত মহব্বত। তুমি বলে যে হায় খাদিজা, যে আয়েশা, তুমি জানো না এই উম্মতের বেহতরিন আর উত্তমতরিন যদি কোন আমরা যদি মহিলার কথা বলি, তাহলে খাদিজা রাদিয়াল্লাহু আনহা, যে যখন তিনি আমাকে কেউ সাথ দেওয়ার ওয়ালা ছিল না, তখন সে আমাকে সাথ দিয়েছিল। যখন আমাকে কেউ সাহস জোটাচ্ছিল না, তখন সে আমাকে সাহস জুগিয়ে দিয়েছিল। এই জন্য যে তার কথার কোনো তুলনা হতে পারে না। যে এই জন্য মেহমান বলে যে হ্যাঁ, যে মহিলাদেরকে আমরা এই কাজের সাথে নিতে হবে। যে একবার যে হযরত মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যে মহিলাদের সাথে এক বয়ান হয়েছিল পর্দার ইহতিমামের সহিত, যে গঙ্গোটি আর সেখানে এটার উপরে তৈরি করেছিলেন যে দেখো, তোমরা যদি পুরুষের সাথে দিনদারিতে মদদগার বনে যাও, সহায়কারী বনে যাও, তাহলে তো তোমাদের ব্যবহার দিনের কাজে হয়ে যাবে। আর মনে রাখবে, যদি তোমরা দিনের কাজে সহায়কারী না বলো, তাহলে কিন্তু শয়তানের তোমরা একটা কি বলবে, আর শয়তানের তোমরা এক আলা বনে যাবে। আর শয়তান তোমাদেরকে রশি বানাবে, আর শয়তান যে তোমাদেরকে নিয়ে খেলাধুলার এক বস্তু বানাবে। এই জন্য যে ভালো কাজে তোমরা যে জরিয়া বনে যাও, এই কথার সাহস আর এই কথার নসিহত করেছিলেন। এই জন্য মেহমান বলছেন যে মহিলাদেরকে আমরা মেহনত করে যদি তাদেরকে সাথ দিয়ে নিতে পারি, তাহলে তো তাদের ভালো কাজে ব্যবহার হয়ে যাবে। আর যদি তাদেরকে আমরা সাথ দিতে না পারি, তবে তাদের জরিয়ে আমাদের ঘরের সমস্ত ক্ষতি নিরাশ করতে হবে। अल्लाह रब्बुल इज्जत ने कुरान में नबी के घर की मस्तूरात का हाल बयान किया। ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما کہ میرے دو بندوں کے ماتحتی میں دو عورتیں تھیں، نوح اور لوط، ان دونوں کی بیویوں نے خیانت کی۔ نبی کے گھر میں ہوتے ہوئے نبی کی محنت میں، نبی کے کام میں نبی کا ساتھ نہیں دیا، تو اللہ رب العزت نے انجام سنایا کہ ان کا انجام کیا ہوا کہ دنیا میں ان پر اللہ کا عذاب آیا۔ نبی اپنی آنکھوں سے دیکھ رہے کہ میری بیوی ہلاک ہو رہی، فلم تغنی عنہما من اللہ شیئا، یہ بچ نہیں سکی اور یہ بچا نہیں سکے۔ اور اتنا ہی دنیا میں ان کا، بلکہ ہمیشہ ہمیشہ کے لیے کہا گیا وقیل ادخل النار مع الداخلین، کہ اب ہمیشہ ہمیشہ جہنم میں چلی جا۔ نبی کی بیوی ہے، لیکن نبی کے کام میں نہ ہونے کی وجہ سے، نبی کا ساتھ نہ دینے کی وجہ سے ہمیشہ ہمیشہ کے لیے جہنم میں جائے۔ اللہ نے دوسری مثال دی، ضرب اللہ مثلا للذین آمنوا امرأة فرعون، کہ فرعون کے گھر میں فرعون کی بیوی ہے، لیکن فرعون کے گھر میں ہوتے ہوئے نبی کے کام میں نبی کا ساتھ دیا۔ میرے بزرگ فرعون نے اسے تکلیف دی، ظلم کیا، ایک دعا کی، رب ابنی لی بیتا فی الجنہ ونجنی من فرعون وعملی، اے میرے رب، اس فرعون ظالم آدمی نے میرے اوپر ظلم کر رکھا ہے، اپنے محل سے نکال رکھا ہے مجھے، میرے کو گھمانا دیجیے، اس کے ظلم سے ہمیں نجات دے دو۔ فرعون کی بیوی اللہ سے دعا کر گئی، بظاہر وہ عذاب میں ہے، لیکن اللہ کے کام میں، نبی کے کام میں نبی کے ساتھ ہے۔ اللہ رب العزت نے فرعون کے ظلم سے نکال کر جنت میں پہنچا دیا۔ اس لیے میرے بزرگوں، مستورات کی نجات صرف اتنی سی بات نہیں ہے کہ عبادتیں ہو سکتی ہے، بلکہ اس امت کے مرد و عورت کی نجات بھی عبادت اور دعوت کے جمع کرنے سے ہے۔ دوستو، মেহমান বলছেন যে আল্লাহ রাব্বুল ইজ্জত মহিলাদের এই কাজে সাহায্য হওয়ার ব্যাপারে কোরআনে কারীমে দুইটা ঘটনা বর্ণনা করেছেন। একটা ঘটনা সাইয়েদানা লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরের ঘটনা বর্ণনা করেছেন। নবী ছিলেন, বড় নবী ছিলেন, কিন্তু ঘরের বস্তুরা দিন না থাকার জন্য, দিনদারিতে নবীদের সাথ না দেওয়ার জন্য যে তাদের যে অবস্থা হয়েছে, যে একজন নবীর স্ত্রী হওয়ার সত্ত্বেও আল্লাহ রাব্বুল ইজ্জত তাদেরকে দুনিয়াতে হারাক করেছেন। আর শুধু দুনিয়াতে নয়, বরঞ্চ তাদের জন্য বলে দেওয়া হয়েছে
যে হ্যাঁ তুমি চিরকাল জাহান্নামীদের সাথে জাহান্নামে থাকতে হবে। মেহমান বলছে যে দেখেন নবীর সম্মুখেই সালাত করে দেওয়া হলো যে কেন যেখানে মস্তরা এই কাজে সাথ দিতে পারলো না, এই জন্য মহিলাদেরকে সাথে নিয়ে এই কাজ করা কত কর্তব্য আর কত জরুরি এই ঘটনাতে বুঝে আসে। আর দ্বিতীয় আরেক ঘটনা আল্লাহ রাব্বুল ইজ্জত আরো বর্ণনা করেছেন যে এক মুসলমান না এক কাফির আর বহুত বড় কাফির, বরঞ্চ আমরা সবাই জানি যে ফিরাউনের বিবি সে দিনদারিতে মুসা আলাইহিস সালামের সাথে, সে দিনদারিতে মুসা আলাইহিস সালামের পক্ষে আল্লাহ রাব্বুল ইজ্জত যে ফিরাউন যে তাকে অনেক শাস্তি দেয়, কিন্তু সমস্ত শাস্তি থাকা সত্ত্বেও যে আল্লাহ রাব্বুল ইজ্জত যে তাকে ফিরাউনের জুলুম থেকে আল্লাহ তাকে বাঁচিয়ে নিলেন আর তার জন্য চিরকালের জন্য জান্নাতের সিদ্ধান্ত করে নিলেন যে যদিও তুমি একজন কাফিরের স্ত্রী কিন্তু তোমার জিন্দেগিতে দিন থাকার জন্য, তোমার জিন্দেগি তুমি নবীর পক্ষে থাকার জন্য তোমার জন্য চিরকালের জন্য জান্নাতের সিদ্ধান্ত হয়ে গেল। এই জন্য মেহমান বলছেন যে আমাদের গন্তব্য যে হ্যাঁ মহিলাদেরকে যদি আমরা সাথে নিতে পারি তাহলে জান্নাতের অনেক রাস্তা খুলে যাবে, আর যদি সাথে নিতে না পারি তাহলে যে দার্জিলিংয়ের আমাদের অন্য রাস্তা খুলবে। এজন্য যে এই উম্মতের যে কামিয়াবির আসনগুলি হয়েছে যে আমরা দিনদারিকে যে ইবাদত আর দাওয়াতকে যে দুই পক্ষ নারী হই আর পুরুষ হই যে সবাই মিলে যখন আমরা আঁকড়ে ধরবো তখনই আমাদের কামিয়াবির রাস্তা খুলবে। इस तरह ये जिम्मेदारी इस उम्मत के मर्दों पर औरतों पर है। मेरे बुजुर्गों, ये मेहनत और इस जिम्मेदारी को लेकर अपने नस्लों को भी सिखाना और उन्हें भी इस मेहनत में लेकर चलना। लेकिन हमारी नस्लों की हिफाजत हमारे घर की मुस्कुराहट से है। अगर हमारे घर की मुस्कुराहत इबादत और दावत में है तो हमारी नस्लें, हमारी औलादें महफूज होंगी, हिफाजत में होंगी, दीन पर होंगी। और अगर हमारी घर की मुस्कुराहत दीन और दावत की मेहनत बनी है तो फिर हमारी नस्लें महफूज नहीं रह सकती। अल्लाह रब्बुल इज्जत ने कुरान में दूसरी मिसाल दी, जिस जमाने के हजरत नूह अलैहिस्सलाम है। मेरे बुजुर्गों, नूह अलैहिस्सलाम उन्होंने 950 साल मेहनत की, दीन की मेहनत, लेकिन बीवी ने साथ नहीं दिया, बीवी ने साथ नहीं दिया। तो अंजाम क्या हुआ कि बीवी के साथ न देने की वजह से उनका बेटा भी नाफरमान हुआ। नबी अपने बेटे से कह रहे हैं या बोलेंगे रकम माना वाला तकुम माल काफिरी, कि मेरे बेटे तुम मेरे साथ सवार हो जाओ। तो बेटा कहने लगा साहब मिला जबर, मैं तो पहाड़ पे चढ़ जाऊंगा, पानी आएगा कहां से। नबी कह रहे कि बेटे देखो आज कोई बचेगा नहीं, आज कोई नहीं बच सकता जब तक के पानी का मौज आया और माँ और बेटे को बाहर ले गया। नबी अपनी आंखों से देख रहे कि मेरी बीवी मेरा बेटा हलाक हो रहा है, लेकिन बचा नहीं सकता। अल्लाह ने दूसरी मिसाल कुरान में दी। इब्राहिम अलैहिस्सलाम ने अपने बेटे से कहा या बोलेंगे इन्नी अरा फिल मनाम अन्नी अज़बहुका फंजुर माज़ा तरा, कि मेरे बेटे मैं तुमको देख रहा ज़िबा कर रहा, ज़िबा तुम्हारी क्या राय। तो बेटा कहने लगा या अबती फलमा तुमत सतजदुनी इंशाअल्लाह मिनस साबिरीन, कि अब्बा आप तो मुझको ज़िबा कर दें, आप मुझको सब्र करने वाले पाएंगे। उलमा ने लिखा है कि यहाँ एक नबी जान बचाने की बात कर रहा और दूसरा नबी जान लगाने की बात कर रहा। दोनों ने अपने बेटे से दरखास्त की तशकील की, अपने बेटे के सामने बात रखी, लेकिन वहां मां नाफरमान है, मां नबी के साथ नबी के काम में नहीं है, तो औलाद भी नबी का साथ छोड़ दिया, नबी के काम से अलग हो गई और नबी के सामने नबी की औलाद हलाक हो रही। और यहाँ इब्राहिम अलैहिस्सलाम ने बेटे से कहा तो उसकी वजह कि माँ फरमाबरदार, माँ कुर्बानी के साथ, माँ नबी के काम में नबी के साथ हिजरत में है, दावत में है, तो बेटा भी अपने आप को कुर्बानी के लिए पेश किया और कुर्बान हो गया। इसलिए हमारी नस्लों की हिफाजत, तहारत, दीनदारी हमारे घर की मुस्कुराहट की वजह से। दोस्तों, मेहमान বলছেন যে যেমন করে আমাদের নিজের জিন্দেগিটা দিনের উপর চালানো এটা আমাদের এক দায়িত্ব, এক জিম্মেদারি, এমন করে আমাদের যে নসল আছে তাদেরকে দিনদার বানানো এটাও আমাদের জিম্মেদারি।
এখন দিনদার আমাদের নসল কি করে বলবে? মুরব্বী বলছেন যে তার জন্য আসল যেটা বুনিয়াদ সেটা হয়েছে ঘরের মস্তুরাত। ঘরের মস্তুরাত যদি দিনদার হয় তবে নসলের দিনের আশা করা যায়। আর যদি ঘরের মস্তুরাত দিনদার না হয় তবে বাপ নবী হওয়ার সত্ত্বেও নসল তার গতির হয়ে যাবে। তার চিন্তা বিধান কোরআন কারীম আল্লাহ রাব্বুল ইজ্জত বর্ণনা করেছেন। একটা মিসাল সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের, যে উনি বড় নবী আর ওনার স্ত্রী দিনদার না হওয়ার জন্য উনি এত বড় নবী যিনি 9.5 বছর পর্যন্ত এই পৃথিবীতে দিনের দাওয়াতে মেহনত করে গেলেন, আর মানুষ ওনার দাওয়াতে অন্য মানুষ হিদায়াত পেয়ে গেল, কিন্তু ঘরে দিন না থাকার জন্য, মসজিদের ভিতরে দিন না থাকার জন্য ওনার ছেলে ওনার দিন থেকে মাহরুম হয়ে গেল। আর যখন আল্লাহ রাব্বুল ইজ্জতের আযাব এসে গিয়েছে, দুনিয়া ডুবে যাইতেছে, তখন উনি আহ্বান করেন, হে আমার বেটা, আসো আজকে আমার নামে উঠে যাও। যে আজকে নামে উঠবে সে বেঁচে যাবে। সে বলবে না 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 না, যে আমি তো সেই পাহাড়ের উপর চলে যাব, পাহাড় আমাকে বাঁচিয়ে নেবে। উনি বললেন যে না না, আজকে কিন্তু কোনো পাহাড় কাউকে বাঁচাতে পারবে না। যে এমন অবস্থায় সে ছেলে সেখানে হালাক হয়ে যায়। আর অপর আরেকটা মিসাল আল্লাহ রাব্বুল ইজ্জত বর্ণনা করেছেন, যে ঘরে যদি দিন থাকে তাহলে সন্তানের ভিতরে দিন যেমন করে আসে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরে দিনদার, ঘরে দিনদারি, আর ওনার যখন ঘরে দিনদারি আছে, মসজিদের ভিতরে কুরবানি আছে, যে নসলে দিনদারি এসেছে। সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দেগি ইহার জন্য এক প্রমাণ স্বরূপ, যে একদিকে যে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওনার আব্বা বর্ণনা করেছেন, হে আমার ছেলে, যে আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি জবাই করতেছি, যে তোমার কি রায়, তোমার কি কুরবানদার দ্বারা তুমি এখন কি রায় দাও, তোমার এই ব্যাপারে তুমি কি বলো? উনি বলেন, আল্লাহ ইয়া আবাতি ফালবা তোমার, আপনাকে যেটা হুকুম দেওয়া হয়েছে আপনি করে যান, আমাকে আপনি সবরকারীদের মধ্যে পাবেন। আমি সবর দিয়ে আমার সবর আমি ছেড়ে দেব না, আল্লাহর জন্য কুরবান হতে আগে আমি হয়ে যাব। এই যে নবীর দোস্ত মেহমান বলছেন, দেখেন মস্তুরাতের দিনদারি কত বড় জিনিস। একদিকে যে মস্তুরাতের জিন্দেগিতে দিন নেই, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলেকে বাঁচানোর দাওয়াত দিতেছেন, আসো আমার নামে উঠে দাও, বেঁচে যাবে। কিন্তু জিন্দেগিতে দিন না থাকার জন্য, ঘরে দিন না থাকার জন্য ছেলে বাঁচার জন্য বাপের কাছে আসলো না, সে দিনের গাড়িতে উঠলো না, দিনের কাছটিতে উঠলো না, হালাক হয়ে গেল। আর অপর দিকে ঘরে দিন থাকার বরকত কি, যে ছেলেকে বাপ মওতের দাওয়াত দিতেছে, যে তোমাকে আমি জবাই করে দেব, যে এখানে তোমার কি রায়? যে এখন ছেলে তৈয়ার হইতেছে, যে আপনি দেরি করেন না, আপনাকে যেটা হুকুম করা হয়েছে আপনি করেন। যে ওদের দোস্ত এই পার্থক্যটা কেন হয়েছে? যে পার্থক্যটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মসজিদ, ওনার সাথে দাওয়াতে হিজরতে ওনার সাথ থাকার জন্য এই পরিবেশ হয়েছে। फरमाते थे कि जिस नबी के घर वालों ने नबी का साथ दिया, उस नबी का दीन दुनिया में चला। जिस नबी के घर वालों ने नबी का साथ नहीं दिया, उस नबी का दीन दुनिया में नहीं चला। जिस जमाने के इब्राहिम अलैहिस्सलाम है, उस जमाने के सैयदना लूत अलैहिस्सलाम है। दोनों नबी हैं, दोनों का जमाना एक है, लेकिन लूत अलैहिस्सलाम के घर वालों ने नबी का साथ नहीं दिया। तो औलाद लूत में कोई नबी आपको नहीं मिलेगा। यहाँ तक के मुफस्सिरीन ने लिखा है कोई मुज़क्कर औलाद नहीं है। फअंजयनाहु इन्नहु काना मिनल गाबिरीन। अल्लाह ने अंजाम सुनाया, हमने लूत को बचा लिया, लेकिन उनकी बीवी हलाक हो गई। उसी जमाने की इब्राहिम अलैहिस्सलाम है, इनके घर वालों ने साथ दिया, इनकी बीवी ने इनका साथ दिया। इब्राहिम अलैहिस्सलाम का दीन क़यामत तक हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम ये फरमाते थे, अना मिल्लत अबी इब्राहिम, कि मैं अपने बाप इब्राहिम की मिल्लत करूं। हज़रत इब्राहिम अलैहिस्सलाम के दो बीवियां थी, सारा और हाजरा। सारा असल थी, लेकिन हाजरा की कुर्बानी बढ़ गई। हाजरा का नाम ही पड़ा हिजरत की वजह से। थोड़ी सी कुर्बानी में फर्क हुआ। अल्लाह रब्बुल इज्जत ने उसके बाद जितने नबी भेजे, जितने नबी, सब के सब औलाद इब्राहिम ने मिलेंगे आपको। इब्राहिम अलैहिस्सलाम के औलाद के अलावा दुनिया में उनके बाद अब कोई नबी नहीं मिलेगा। हजारों नबियों को अल्लाह ने औलाद इब्राहिम ने भेजा। अब कोई इब्राहिम अलैहिस्सलाम से हसद करेगा, जी यही क्यों, यही खानदान, यही घराना, यही लोग क्यों?
जिस घर की मस्तूरात की कुर्बानी दी है, अल्लाह ने उस खानदान से, उस घराने से काम लेने का फैसला कर लिया। हसद करने से क्या फायदा? यहूद हसद किए, अल्लाह ने क़यामत तक के लिए महरूम कर दिया। तो दुनिया की सबसे महबूब कौम थी, दुनिया की सबसे मलऊन मबगूद मगदूर कौम हो गई। गैर मगदूर से मुराद यहूद है। मेरे बुजुर्गों, इसलिए जिन घरानों की मुस्कुराहट कुर्बानी के साथ चलेगी, उन घरानों से अल्लाह रब्बुल इज्जत हिदायत का काम लेगा। মোহতারাম বুজুর্গ, দোস্ত, মেহমান, আরো দুইটা বড় সুন্দর মিসাল আমাদের সম্মুখে ধরে তুলছেন। যাহা জিন্দগি যদি আমরা দেখি যে হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন যে যে নবীর বাড়ির মানুষ, ঘরের লোকেরা ওনাদের দিনদারিতে সাথ দিয়েছে, ওনাদের দিন দুনিয়াতে চলেছে, আর যাদের ঘরওয়ালারা ওনাদের দিনদারিতে সাথ দেননি, ওনাদের মেহনতে সাথ দেননি, ওনাদের দিনও চলতে পারেনি। এটার জন্য দুইটা মিসাল মেহমান পেশ করছেন। একই যুগের দুই নবী, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক এলাকার নবী, সাইয়েদনা লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম ও সেই যুগের আরেকজন নবী। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি দিনদার না, যে ওনার নসল আগে চলে নাই, আর ওনার দিন আগে চলে নাই। কেউ যে ওনার নসলের ভিতরে আর কেউ নবী হয়েছে এমন পাওয়া যায় না। মেহমান বলেন আগে ওনার কোনো পুরুষ সন্তান হয়েছে বলেও এটা পাওয়া যায় না। এমন করে নাম নিশান মিটে গিয়েছে। আর অপরদিকে সেই যুগে একজন নবী এসেছেন, আর সেই যুগের আরেকজন নবী সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, যে ওনার জিন্দগিতে ওনার ঘরে দিন আছে, আর মুস্তফাতে দিন নিয়ে চলতেছে, আর দিনের কুরবানি ওনার জিন্দগিতে থাকার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওনার দিনকে চালিয়েছেন, আর ওনার নসলকে আল্লাহ রাব্বুল ইজ্জত দুনিয়াতে আবাদ করেছেন। যে ওনার নসলে না জানি কত নবী তারপরে এসেছেন। যে আমাদের দোস্ত, যে বোঝা গেল যে ঘরে যদি জিন্দারি আছে, তাহলে তারপরে সে নসলে দিন থাকবে এবং তার দিন চলবে, তার নাম থাকবে। আর যদি তার ঘরে দিনদারি না থাকে, তাহলে কিন্তু পিছনে নসলও চলবে না, আর নামও বাকি থাকবে না। মুরব্বীরা বলেন যে এক ঘরে আপনি দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুই বিবি, হযরত সারা আর হযরত হাজেরা, দুইজন এক ঘরের এক স্বামীর দুই স্ত্রী। হযরত সারা উনি প্রথম বিবি, আর হযরত হাজেরাতে পরে এসেছেন। কিন্তু কুরবানির ক্ষেত্রে একজনের কুরবানি বেশি। ওনার কুরবানির ক্ষেত্রে ওনার সফর হজরে উনি যখন ঘরে বাইরে থাকে, সাথ দেওয়ার জন্য ওনার নামই হাজেরা পড়ে যায়। যে ওনার কুরবানির জন্য যে সমস্ত যে নসল যেটা চলেছে বনি ইসরাইলের, এই যে নবীরা পয়দা হয়েছেন, এই সমস্ত নবীরা যে হযরত হাজেরার ঘর থেকে পয়দা হন, আর হযরতের যে সারা থেকে পয়দা হয় না, আর হাজেরা থেকে সারা থেকে বড় নসল বা নবীদের সন্তান পাওয়া যায় না। মেহমান বলেন যে হ্যাঁ, এখন কেউ হিংসা করতেছে যে এক বাপের সন্তান, এক সন্তান, এক মায়ের সন্তান, এত নবী হয়ে গেল, এত সবকিছু তারা অর্জন করে নিল, আর আরেক মায়ের সন্তানই কিছু পেল না। যেন এখন হাসদ করলে হবে না। আসল সমস্যা তো ওই মায়ের দিনদারি ছিল। যখন ওনার দিনদারি ছিল, ওনার নসল চলে গিয়েছে, আর এদিকে তেমন মেহনত ছিল না, যার জন্য এই নসল চলতে পারে নাই। যে আজকে যে তারা আওলাদের মধ্যে ইহুদ পড়ে, যে তারা এই হিংসা করে, এক যুগের যারা আল্লাহ রাব্বুল ইজ্জতের প্রিয় বান্দা ছিল, তারা এই পৃথিবীর সবথেকে নিকৃষ্ট বান্দা আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে পড়ে যায়। আমরা যে নামাজ তিলাওয়াত করে গায়রুল মাগদুবি আলাইহিম, এখানে এই ইহুদদেরকে বোঝানো হয়েছে যে দেখেন এক ঘরে মুস্তরাতের দিন না থাকার জন্য কত বড় পার্থক্য হয়ে গেল। इसलिए मेरे बुजुर्गों, हाजरा की बरकत से अल्लाह ने सुन्नत को जमजम की नेमत दी। आयशा रज़ियल्लाहु अन्हा की हिजरत की खुरूज की बरकत से अल्लाह ने सुन्नत को तयम्मुम की नेमत दी। फतेह मक्का इस्लाम की फतह है। असल सुलह हुदैबिया इस्लाम की फतह है। सहाबा फरमाते हैं तो सुलह हुदैबिया का खुलासा वाला उम्मे सलमा रज़ियल्लाहु तआला अन्हा खुरूज और अल्लाह के रास्ते पर निकलना है। ये जिन घरानों से मुस्कुराहट लगेंगी, और जिन घरों की मुस्कुराहट काम में लगेंगी, अल्लाह रब्बुल इज्जत उनके घरों में क़यामत तक के लिए अल्लाह खैर को जारी करेगा। अल्लाह रब्बुल इज्जत आसानियां लाएगा। अल्लाह रब्बुल इज्जत उनके घरों को हिदायत का जरिया बनाएगा। हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम ने इस ज़मीन पर पहली जमात बनाई, और जमात सिर्फ मर्दों की नहीं बनाई, जमात मुस्कुराहट नहीं।
अपने घर से अपनी बेटी हज़रत रुक़ैया रज़ियल्लाहु तआला अन्हा को हबशा रवाना किया। आपने बतौर फख्र के फरमाया इन्ना उस्मान अव्वलु मन हाजर बि अहली बाद लूत अलैहिस्सलाम, कि सैयदना लूत अलैहिस्सलाम के बाद एक पहला घराना है जो अल्लाह के दीन की हिजरत कर रहा। अल्लाह रब्बुल इज्जत ने कुरान में जिस तरह मर्दों की सिफत बयान की, सहाबा की साइहून, इसी तरह अज़वाज मुतहहरात की अल्लाह ने सिफत बयान की है, आबिदात साइहात, कि वो सिर्फ इबादत करने वाली नहीं बल्कि मुसलमान, इताअत करने वाली, अल्लाह के सामने रोने वाली, गिड़गिड़ाने वाली, इबादत करने वाली और अल्लाह के दीन की मेहनत करने वाली होगी। हज़रत आयशा रज़ियल्लाहु अन्हा खुद फरमाती हैं इज़ा अरादा नबी सल्लल्लाहु अलैहि वसल्लम सफरन अक़रा बैन निसाइही, जो हुज़ूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम जब भी सफर का इरादा फरमाते अज़वाज मुतहहरात में कुरान अंदाज़ी होती थी निकलने के लिए। हुज़ूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम का आम खुरूज था वो मस्तूरात के साथ था। इसलिए इस तरह खुरूज मर्दों की जिम्मेदारी है, इसी तरह मेरे बुजुर्गों अल्लाह के रास्ते में निकलना इस उम्मत की औरतों की जिम्मेदारी है। हज़रत फरमाते हैं बस थोड़ा सा तरीक़े कार में फर्क है कि मर्दों का काम खुला हुआ, मस्तूरात का काम पर्दे के साथ है, लेकिन निकलना दोनों की जिम्मे है, मेहनत दोनों की जिम्मे है। इससे मेरे बुजुर्गों काम की, इस्लाम की, दीन की फिजा कायम होगी। वरना अगर हमने मस्तूरात को छोड़ दिया मेहनत के एतबार से, हज़रत आयशा रज़ियल्लाहु अन्हा फरमाती है, बुखारी शरीफ की रिवायत है कि दौरे सहाबा में एक भी कोई खातून मुर्तद नहीं मिली, एक भी कोई खातून दौरे सहाबा में। आप देखेंगे इस दावत की बरकत से मर्द औरत में की दावत थी तो इस्लाम में आमद ही आमद थी। उम्मत ने दावत को खास कर लिया, यदि मर्दों का काम है, मस्तूरात को छोड़ दिया, बाकी ने मेहनत शुरू कर दी। अब इर्तिदाद के ज़माने खुल गए, लाखों मेरे बुजुर्ग मुसलमान मर्द औरत मुर्तद हो गए। हज़रत फरमाते हैं जब इस्लाम की दावत थी तो इस्लाम में आमद ही आमद थी। जब से उम्मत ने दावत को छोड़ा है आमद रुक गई और इर्तिदाद के दरवाजे खुल गए। इसलिए उम्मत के इर्तिदाद को रोकने के लिए दुनियावी मेहनत खुरूज है, अल्लाह के रास्ते का नकल हरकत है और मर्द औरत के जिम्मे, दोनों के जिम्मे है। बस थोड़े से शराइत के फर्क है, वरना जिम्मेदारी में कोई फर्क नहीं है, फजीलत में कोई फर्क नहीं है। दोस्तों মেহমান বলছেন যে আমরা যদি দেখি ইতিহাসের নজরে তাহলে অনেকগুলো জিনিস আমাদের চোখের সম্মুখে ধরা পড়বে। হযরত হাজরা জিনার কুরবানি চুরি করে, আগে আমরা তাফসীর শুনেছি, আল্লাহ রাব্বুল ইজ্জত ওনার রাসূলকে জানিয়েছেন, অনেক নবী ওনাদের এখানে পয়দা হয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিল্লাতের উপর আছি। এটার পিছনে হযরত হাজরার কুরবানি ছিল যে যদি যে যারা কুরবানি দেয় তাদের শরীর করে দুনিয়ায় বরকত পায়। হযরত হাজরা যখন কুরবানি দিয়েছেন জমজমের মতো নিয়ামত ওনার কুরবানির পিছনে আমরা পেয়েছি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা কুরবানি দিয়েছিলেন আর আল্লাহর রাস্তায় থাকার, আল্লাহর রাস্তায় গিয়ে কুরবানি দেওয়ার বরকতে আল্লাহ রাব্বুল ইজ্জত তয়ম্মুমের মতো এক মুবারক নিয়ামত আমাদেরকে দান করেছেন। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা উনি আল্লাহর রাস্তায় হিজরত করা, উনি আল্লাহর রাস্তায় বার হওয়ার জন্য যে হুদাইবিয়ার সন্ধি যেটা হয়েছিল, সেই হুদাইবিয়ার সন্ধি হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার কেদা ছিল, যে ওনার কামালে এটা হয়েছিল। এই জন্য মেহমান বলছেন যে মসুরাত যদি আল্লাহর রাস্তায় বার হয়, যে এমন করে উম্মত বরকত পাইতে থাকবে, তাদের জিন্দি তাদের নসরে দিন বাড়তে থাকবে আর বরকতের রাস্তা খুলতে থাকবে। আর যখন যে মসুরাত যদি বার হওয়া ছেড়ে দেয় তাহলে কিন্তু উম্মত যে তাদের বরকত থেকে মেহরুম হয়ে যাবে আর এদের জিন্দিগিতে এদের নসর মিটে যাবে। যে জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমরা পাবো যে যখন আল্লাহর রাস্তায় বার হওয়ার গুরুত্ব ছিল যে তার থেকে তার সমপরিমাণ পর্যায় বা তার থেকে বেশি যদি বলা হয় যে মুসলমান বার হওয়ার গুরুত্ব ছিল, তবে ভুল হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হিজরত করার পূর্বে সর্বপ্রথম যেটা জামাত বানিয়েছিলেন, সেই জামাতে যে শুধু পুরুষ ছিল না, সেই জামাতে পুরুষ এবং মহিলা উভয়কে দিয়ে তারা হিজরত করেছিলেন। আমরা জানি যে হামসার যে হিজরত করেছিল, ওই হিজরতে শুধু যে পুরুষ ছিল না, যে নারী এবং পুরুষ উভয় পক্ষই ছিল।
বরঞ্চ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের কন্যা যে হ্যাঁ ওনার নিজের সন্তানকে ওনার মেয়েকে সফরে রওনা করেছিলেন যে যাও এই সফর হয়ে গেছে। কত লম্বা সফর ছিল, এক জায়গা থেকে আরেক দেশ পর্যন্ত গিয়েছিলেন, কিন্তু ওই সফরও যে নিজের মেয়ে থেকে নিজের ঘরের থেকে নিজের বস্ত্রাত থেকে শুরু করেছিলেন। এই কথা সবক দিয়েছেন যে হ্যাঁ যে মেহনত যে এটা শুধু পুরুষের না, বরঞ্চ যে কিয়ামত পর্যন্ত যে এটা উভয় পক্ষই মিলে কাজ করতে হবে। যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে যে সেই যুগে ওনাকে পাঠিয়েছিলেন আর সেই যুগে আজওয়াজে মুতাহহারাতেরও আল্লাহর রাস্তায় বার হওয়ার এত বেশি জজবা ছিল। মেহমান হাদিস শুনিয়েছেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাস্তায় বার হতেন আজওয়াজে মুতাহহারাতের এত বেশি চাহিদা বেড়ে যেত, সবাই যেত আমি যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধ্য হয়ে তাদের মাঝখানে লটারি ডালতেন যে কার নাম আসবে সে যাবে, সবাই তো একসাথে যাওয়া সম্ভব না। যে এমন পর্যায়ে ছিল যে হ্যাঁ যে যার জন্য এমন করে পার হওয়া হতো। আর হযরতজি বলেন যে দাওয়াতের মেহনত দুই পক্ষই দুইটাই বরাবর দরজা। আর কিন্তু আমরা দেখি যে পুরুষের কাজ একটু খোলা কাজ সব জায়গায় হইতেছে, কিন্তু মসজিদের কাজটা একটু পর্দার পিছনে হইতেছে। কিন্তু দায়িত্ব জিম্মেদারি উভয় পক্ষের উপর বরাবর আছে, আর উভয় পক্ষ বরাবর ভাবে কাজ করতে হবে। যাহা এটি আমরা পাওয়া যায় যে আমাদের গর্তস্থ যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবার যুগে এই মেহনত তারা সবাই এই কথা বুঝেছিল যে উভয় পক্ষের মেহনত এটা। এই জন্য হাত জামাতে যেমন করে আমরা পুরুষ পাবো তেমন করে আমরা মসজিদকে পাবো। মেহমান বলেন বুখারী শরীফের রিওয়ায়াত এটা যে হ্যাঁ যে সেই যুগে মসজিদ আল্লাহ রাস্তায় বার হওয়ার জন্য সাহাবায়ে কেরামের যুগে কোনো মসজিদ কোনো মহিলা মুরতাদ হয়নি। অনেক পুরুষ সেই যুগে মুরতাদ হওয়ার রিওয়ায়াত আছে, কিন্তু কোন মসজিদ রিওয়ায়াত যে মুরতাদ হয়নি। কেন? মসজিদ আল্লাহ রাস্তায় বার হওয়া এক রিওয়াজ ছিল যার জন্য বেঁচে গিয়েছে। যে আজকে আমরা সেই নিয়ামত ছেড়ে দিয়েছি যার জন্য যে এখন মসজিদ আল্লাহ রাস্তায় তো বার হয়ে গেছে না, কিন্তু ইসলাম থেকে বার হয়ে চলে যাইতেছে। যেন হযরত মৌলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে হ্যাঁ যে আগের যুগে যে ইসলামের দাওয়াত ছিল এই জন্য ইসলামের আমদানি ছিল, ইসলামের দাওয়াত ছিল, ইসলামের আমদানি ছিল। অর্থাৎ যত দাওয়াত আমরা উপরকে দিয়েছিলেন তখন মানুষ ইসলামের দিকে আসা শুরু হয়েছিল, দলে দলে মানুষ ইসলামে দাখিল হয়েছিল। আজকে সে আহ্বান আমরা ছেড়ে দিয়েছি, আজকে দাওয়াত আমরা ছেড়ে দিয়েছি। আমল তো বন্ধ হয়ে গিয়েছে, আশাটা তো বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু যাওয়া বন্ধ হয়নি। ইবতিদাতে এবং মুরতাদ হওয়ার রাস্তা খুলে গিয়েছে। এই জন্য হুজুর গর্তস্থ যে আমরা সতর্ক থাকতে হবে যে হ্যাঁ আমরা যে মেহনত যদি চলে তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত ইসলামে আশার রাস্তাকে খুলে দেবেন। আর যদি আমরা মেহনত ছেড়ে দিই তাহলে আশার রাস্তা বন্ধ হবে, যাওয়ার রাস্তা খুলে যাবে। हज़रत अबू बकर सिद्दीक़ रज़ियल्लाहु ताला अन्हु हुज़ूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम की वफ़ात के बाद उस इर्तिदाद को रोकने के लिए जमातों को रवाना किया। तो उन्हें दो हिदायत दी। पहली हिदायत सुम्मा दुऊहुम इला तहव्वुल मिन दारिहिम इला दारिल मुहाजिरीन। एक तो उनको अल्लाह के रास्ते में निकालना और उनको निकालकर मजहबी मकाम पर भेजना। दूसरी हिदायत दी कि जो मदीना मनोवरा का तुमने माहौल देखा है वो माहौल मेहनत करके वहां कायम करना। इसलिए मेरे बुजुर्गों अल्लाह फरमाते हैं कि दुनिया की हर मस्जिद मस्जिद नबवी के मामूल पर आ जाए। अल्लाह कहते हैं कि अगर तुम्हारी मस्जिद नबवी के मामूल पर आ गई तो तुम्हारे महल्ले मदीने के महल्ले की तरह होंगे और तुम्हारे यहाँ के लोग सहाबा की तरह होंगे। उस जमाने में इस्लाम को देखने के लिए किताब नहीं देखते थे लोग, इस्लाम को देखने के लिए सहाबा की जिंदगी देखते थे। इस्लाम क्या है? कौनो मिथलना, सहाबा कहते थे हमारी तरह हो जाओ। उस जमाने के काफिरों को भी मुसलमानों के बीच में जिंदगी बना के रखा जाता था ताकि एक काफिर मुसलमान की इस्लामी जिंदगी देखकर अपने कुफ्र की जुल्मत से, अपने कुफ्र की गंदगी से, अपने कुफ्र की तारीकी से निकलकर इस्लाम की नूर की तरफ, इस्लाम की हिदायत की तरफ, इस्लाम की रोशनी की तरफ आ जाए। इसलिए हर मुसलमान के जिम्मे एक खुरूज की मेहनत है, दूसरी मेहनत अपने मस्जिद को आबाद करने की मेहनत है।
मौलाना आजम बजाने फरमाते थे कि दुनिया की सारी मस्जिदें मस्जिद नबवी की बेटियां हैं। अगर तुम्हारी मस्जिद नबवी तुम्हारी मस्जिदें मस्जिद नबवी की तरह हो ताकि उनमें सारे अमाल कायम हो जो अमाल हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम की मस्जिद में थे। इसके लिए फरमाया करते थे कम से कम रोजाना अपनी मस्जिद को 8 घंटा फारिग करो। इस तरह कारोबार के लिए 8 घंटा दे रहे, अपने बीवी बच्चों के लिए 8 घंटा दे रहे, इसी तरह अपनी मस्जिद के लिए भी 8 घंटा दो। हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम का मामूल था कि आप जिंदगी का एक हिस्सा अपने घर वालों के लिए, एक हिस्सा अपने आराम और राहत के लिए और एक हिस्सा अल्लाह के लिए फारिग करना। हर मुसलमान की जिम्मेदारी है अपनी जिंदगी का तिहाई हिस्सा फारिग करे। सालाना 4 माह, माहाना 10 दिन और रोजाना अपने मकाम पर रहकर मस्जिद के 8 घंटा फारिग करे। और हर मुसलमान आमाले मस्जिद में रहे, आमाले मस्जिदी, आमाले हिफाजत, आमाले तरबियत, आमाले दावत और आमाले हिदायत। दोस्तों मेहमान আমাদেরকে বলছেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে যখন ইরতিদাদ আরম্ভ হয়, মানুষ মুরতাদ আরম্ভ করে, সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই ইরতিদাদকে শেষ করার জন্য, ইরতিদাদকে বন্ধ করার জন্য মদিনা থেকে জামাত বানিয়ে এলাকাতে পাঠিয়েছিলেন। যখন ওই এলাকাতে জামাত বানানো হয়েছিল, বিশেষভাবে তাদেরকে 2টা হিদায়াত দিয়েছিলেন, 2টা কথা বলে দিয়েছিলেন যে শোনো, তোমরা এলাকাতে যাইতেছো, ওই এলাকাতে যদি আবার ঘুরে আনতে চাও, তাদের জিন্দেগি যদি তোমরা পরিবর্তন করতে চাও, তাহলে 2টা মেহনত খাস করে তোমরা করবে। যে একটা মেহনত কি করবে, যে তাদেরকে আল্লাহর রাস্তায় বার করে দিবে। যে এক মেহনত আল্লাহর রাস্তায় যেন সবাই বার হয়ে যায়, এটার জরিয়ে করে তাদের জিন্দেগি বদলিবে আর তাদের যে রাস্তা ছুটে গিয়েছিল এটা আবার তারা ঘুরে পাবে। যে এটা প্রথম তোমাদের জিম্মেদারি। আর দ্বিতীয়, যে মাহৌল তোমরা মদিনাতে দেখেছো, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মরকাজি এলাকাতে যে পরিবেশ কায়েম করেছেন, মদিনাতে যে একটা মাহৌল, যে পরিবেশ বানিয়েছে, এই পরিবেশকে এলাকাতে কায়েম করো। অর্থাৎ এর জন্য তোমরা যে এলাকাতে যাইতে, সেই এলাকার মসজিদগুলোকে তোমরা আবাদ করতে হবে, সেখানে মদিনাওয়ালা মাহৌল কায়েম করতে হবে। যে হযরত বলেন যে যদি আমাদের মসজিদগুলোকে আমরা মদিনার মসজিদের মতো বানিয়ে নিতে পারি, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের মহল্লাগুলোকে মদিনার মহল্লার মতো বানিয়ে দিবেন। এজন্য বুঝে গর্দস্ত যে হযরত ওয়ালি ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে দুনিয়ার সমস্ত মসজিদগুলো মসজিদে নববীর যে মেয়ে, এজন্য যে যেমন করে মসজিদে নববীকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল দিয়ে সাজিয়েছিলেন, এমন করে আমাদের মসজিদগুলোকে আমাদের আমল দিয়ে সাজাতে হবে। এজন্য মেহমান বলছেন এই 2টা উসুল আর 2টা নিয়ম এটা আমাদের মনে রাখতে হবে। যে একটা হয়েছে দিনকে বাঁচানোর জন্য, দিনকে ইবাদতের জন্য, যে আমরা কি করতে হবে, এক আল্লাহর রাস্তায় বারবার নিজামকে বাকি রাখতে হবে। আর দ্বিতীয়, নিজের এলাকাকে, নিজের মসজিদগুলোকে মসজিদে নববীর তরজে আমরা আবাদ করতে হবে। মেহমান বলেন যে যদি আমরা প্রথমে এতটা পারি না, তবে আমরা শুরু তো করি, যে তার জন্য শুরু কোথা থেকে করবো। যে আমার জিন্দেগি, আমার সময়ে 3 ভাগে আমি বিভক্ত করি, আর রোজানা আমি একটা ভাগ আমার মসজিদকে আমি দিই। যে কমসে কম হযরত ওয়ালি ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে তোমাদের মসজিদগুলোকে যদি মসজিদে নববীর মতো বানাতে চাও, তাহলে হর মুসলমান যেন তার জিন্দেগি কমসে কম 8 ঘন্টা করে সময় সে মসজিদে দেয়। এজন্য মেহমান বলছে যে ভাই, এই 8 ঘন্টা আপনার কাছে মনে হইতেছে যে অনেক লম্বা সময় চাওয়া হইতেছে। যে না, আপনি যদি একটু জিন্দেগির হিসাব করেন, আপনি যদি আপনার জিন্দেগির দিকে একটু দেখেন, তবে আপনার কাছে 8 ঘন্টা আছে। কারণ আমাদের জিন্দেগির একটা নিজাম আছে, একটা তরতিব আছে, যে আমরা জিন্দেগি পার করি 8 ঘন্টা আমরা আরাম করি। 8 ঘন্টা আরামের অর্থ হয়েছে 6 ঘন্টা আমরা আরাম করি, 2 ঘন্টা ঘরের অন্য প্রয়োজন আছে, এই প্রয়োজনগুলো মেটাই। নিজের ঘরের জন্য 8 ঘন্টা আমাদের দরকার আছে, নিজের রুজি রোজগারের জন্য আমাদের 8 ঘন্টার প্রয়োজন আছে। 8 ঘন্টা আমরা কামাই রোজগার করি, কোনো অসুবিধা নেই। 8 ঘন্টা কামাই রোজগার করে নিলাম, 8 ঘন্টা আমার ঘরে আরাম, ঘরের প্রয়োজন মিলে 8 ঘন্টা আমি পার করে দিলাম। এখন 24 ঘন্টার ভিতরে কয় ঘন্টা বাকি থাকলো?
8 ঘন্টা সবার কাছে বাকি আছে। এই 8 ঘন্টার মধ্যে কাছ থেকে চাওয়া হইতেছে যে 8 ঘন্টা সময় যেন আমরা সবাই যে মসজিদে যাওয়ার অভ্যাস করি। মেহমান বলেন যে শুধু এই 8 ঘন্টায় না, পুরো জিন্দগিতে এমন করে আমরা 3 ভাগে বিভক্ত করি যে আমাকে আল্লাহ রাব্বুল ইজ্জত একটা জিন্দগি দিয়েছেন, একটা বছরে সময়গুলো পার হইতেছে। এই জন্য আমার জিন্দগির সময়কে আমি 3 ভাগে বিভক্ত করব। যে বছরে আমি 4 বার যে কি করব, 4টা 4 বার যে আসে, 3 বার আসে, আমি একটা 4 মাস আল্লাহর রাস্তায় দিব, 2টা 4 মাস আমি নিজের প্রয়োজনে আমি মিলাবো। আমার মাসে আমি 3 ভাগে বিভক্ত করব। আমার মাসে আমি 30 দিন পাই, 20 দিন আমার নিজের প্রয়োজন আমি পুরা করব, আর 10 দিন আমি আল্লাহকে দেব। আর আমার জিন্দগির আমার ডেইলি আমি 24 ঘন্টা পেয়েছি, আমি 18-16 ঘন্টা আমি আমার প্রয়োজন মিলাবো, আর 8 ঘন্টা আমি আল্লাহকে দেব। এমন করে যে আমরা পুরো মত বানিয়ে করি যে ইনশাআল্লাহ আমাদের জিন্দগিকে এমন ভাগে 3 ভাগে বিভক্ত করবো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন अल्लाह रब्बुल इज्जत ने मोमिन और मुशरिक में फर्क बयान किया, अलामत बयान की। मोमिन कौन होगा? इन्नमा यामुरु मसाजिद अल्लाह मन आमना बिल्लाहि वल यौमिल आखिर। मोमिन वो होगा जो अल्लाह के घर को आबाद रखेगा। और मुशरिक मा कान लिल मुशरिकीन अन यामुरु मसाजिद अल्लाह, तो मुशरिक अल्लाह के घर को कहां आबाद कर सकता है? इसलिए मौलाना फरमाते थे कि हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम ने हर उम्मती को मस्जिद वाला बनाया था। मस्जिद के मखसूस अमाल थे जिनकी वजह से मुसलमानों की जिंदगी में इम्तियाज था। एक मुसलमान दूर से पहचान लिया जाता था अमाल मस्जिद की वजह से कि मुसलमान है। इस जमाने में मुसलमान अमाल मस्जिद को छोड़ा, मस्जिद के अमाल से दूर हुआ, दीन से दूर हुआ। अब मुशरिक और मोमिन में पहचानने के लिए किसी हादसे में मौत हो गई, फरमाया करते देखना पड़ता है शर्मगाह खोलकर कि ये कोई मुसलमान है या गैर मुस्लिम है, इसको जलाया जाए दफनाया जाए। अमाल मस्जिद के छूटने की वजह से फरमाया करते थे कि हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम की मस्जिद 24 घंटा आबाद रहती थी। आपकी मस्जिद में कभी ताला नहीं लगता था। हर आने वाला अपने हर हाजत हर जरूरत मस्जिद से पूरा किया करता था। मस्जिदें जरूरतों को पूरा करने के लिए, मुसीबतों को दूर करने के लिए, अल्लाह से ताल्लुक कायम करने के लिए और अपने दिलों की तहारत के लिए, तालीम और ताल्लुम के लिए माँ के पेट से लेकर कब्र के पेट तक सारा दीन सारी शरीयत सीखने की जगह वो मस्जिद थी। हाकिम अपनी हुकूमत का, ज़ार अपनी ज़राअत का, ताजिर अपनी तिजारत का, मजदूर अपनी मजदूरी का, सारा दीन मस्जिद से सीखता था। बाहर जाकर जिंदगी जिंदगी गुजारता था। इसलिए हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम ने हर उम्मती को मस्जिद की मेहनत पे डाला था। अल्लाह रब्बुल इज्जत ने मोमिन की अलामत भी बयान की है मस्जिदों को आबाद करने वाले लोग। दोस्तों मेहमान বলছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিন এবং মুশরিকের মাঝখানে যে পার্থক্য করেছেন সেই পার্থক্যটাই মসজিদের মেহনত, মসজিদ আবাদি। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল ইজ্জত বর্ণনা করেছেন, মুমিনের গুণ বর্ণনা করেছেন, আর মুনাফিকের কথা বর্ণনা করেছেন, মুশরিকের কথা বর্ণনা করেছেন। যে মুমিন কারা, মুমিনের কিছু আলামত, কিছু পরিচয়, কিছু নিশান আছে। যে হ্যাঁ আছে, যে কি ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে যারা আল্লাহ এবং কিয়ামতের উপর ঈমান রাখে তারা মসজিদকে আবাদ করে। এটা যে মসজিদ আবাদ করা ঈমানের পরিচয়, ঈমানের একটা আলামত এটা। যে হ্যাঁ, আর যারা মুনাফিক যে মুশরিক কারা, যে মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহ, যে হ্যাঁ যে মুশরিক যে তারা যারা মসজিদকে আবাদ করে না। মসজিদে দেখেন এই আয়াতে কত বড় পার্থক্য করে দেওয়া হয়েছে যে মসজিদ আবাদ করা মুমিনের নিশানি, আর মসজিদ আবাদ না করা এটা মুশরিকের নিশানি। যে এই নিশানিকে যদি আমরা যতদিন মুসলমান নিজের মসজিদকে আবাদ রাখবে, তাদেরকে তারা কাফিরদের মতো হবে না, মুশরিকদের মতো হবে না, আর তাদের জিন্দেগির মধ্যে একটা পার্থক্য বাকি থাকবে। যেখানেই থাকবেন আপনি সেখানে দেখে বুঝতে পেরে যাবেন ইনি মুমিন, ইনি মুসলমান, ওনাকে দেখে বুঝতে পেরে যাওয়া যাবে। এই জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাহাবায়ে কেরামকে মসজিদওয়ালা বানিয়েছিলেন। তারা যখন মসজিদ আবাদ করানোওয়ালা বনে গিয়েছিলেন, তাদের জিন্দেগির এক পরিচয় বনে গিয়েছিল। ওই জন্য তাদের যুগে মানুষ সাহাবাকে দেখেই দিনদার, দিন বুঝে যেত, ইসলাম বুঝে যেত। আর তারাও বলতো কোনো আনসার না, আমাদের মতো বলে যাও তোমরা কামিয়াব হয়ে যাবে। যে এটা কোথা থেকে পয়দা হয়েছে? যে ওই মসজিদ আবাদের থেকে পয়দা হয়েছে। যে মসজিদ আবাদের জন্য করে মুসলমানের নিজের এক পরিচয় পয়দা হবে, মুসলমানের মধ্যে হিম্মত আসবে, মুসলমান যেখানে থাকবে তার পরিচয়কে সে বাঁচিয়ে রাখবে, আর সে নিজেও দিনের উপর চলবে, তাকে দেখে মানুষ হিদায়াত পাবে। আর যদি মুসলমান দিনের মসজিদ আবাদের মেহনতকে ছেড়ে দেয়, তাহলে কাফির আর তার মাঝখানে কোনো পার্থক্য থাকবে না। মেহমান বলছেন আপনি দেখবেন যে যে এলাকাতে মসজিদ আবাদ নয়, যেগুলো এলাকাতে মসজিদের মেহনত হয় না, সেগুলো এলাকাতে মুসলমান এবং মুশরিকদের আপনি দেখে পার্থক্য করতে পারবেন না যে কে মুসলমান আর কে মুশরিক। যে অনেক সময় এমন হয়ে যায়, আল্লাহ না কোনো জায়গায় কোনো হামলা হয়ে যায়, বা কোনো যে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কোনো ভূমিকম্প এসে যায়, কোনো আপদ বিপদে যখন বড় ধরনের মানুষ হালাক হয়ে মরে যায়, তখন মানুষের লজ্জাস্থান বার করে দেখতে বাধ্য হয় মানুষ কে মুসলমান কে গায়ের মুসলিম। যে কারণ অন্য কোনো তো এমন জিনিস নাই যে মুসলমানের মুখেও দাঁড়িয়ে নাই, গায়ের মুখেও দাঁড়িয়ে নাই, মুসলমানও প্যান্ট শার্ট পরে আছে, অন্য প্যান্ট শার্ট পরে আছে। জাহিরে দেখে যে পার্থক্য করা যাবে এমন কিছু পাওয়া যায় না, যে তাদের লজ্জাস্থানকে দেখে পার্থক্য করতে লাগে। যেই যে এত বড় একটা মুসিবত এসেছে, এটার কারণ কি? যে হ্যাঁ মসজিদকে আবাদ না করা এটার কারণ বলেছে। এই জন্য বলে গর্দস্ত যে হ্যাঁ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে মসজিদওয়ালা বানিয়ে গিয়েছিলেন। যে হযরত বলতেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ 24 ঘন্টা আবাদ থাকতো। এই জন্য যাহা সাহাবায়ে কেরাম মসজিদকে তাদের জিন্দেগির হর জরুরতকে পুরা করার জায়গা বানিয়েছিল। অর্থাৎ মুসলমান এই কথা মনে করে নিয়েছিল যে আমি যাই করি না কেন মসজিদে যেতে হবে, তবে আমার দুনিয়ার জরুরত পুরা হবে, আমার আখিরাতের জরুরত পুরা হবে। সমস্ত কিছু তাদের যুগে, যে ফকির হোক, ধনী হোক, আর ঋণী হোক, আর যে কোনো হোক না কেন, আপদে হোক, বিপদে হোক, মুসিবতে না হোক, সবাই মসজিদে আসতো, মসজিদে তাদের জরুরতগুলোকে পুরা করতো। মসজিদে এসে তাদের দিন, তাদের জিন্দেগি চলার রাস্তাগুলো বার করতো। মসজিদে আসতো কোনো ব্যবসায়ী, হুজুর আমার ব্যবসাকে হালাল থেকে আমি হারাম থেকে কি করে বলছি, হালাল রাস্তা আমি কি করে নিয়ে যাব, সে তার ব্যবসা আর দিন শেখার জন্য মসজিদে আসতো। কেউ দুনিয়াতে যে খেতি বাড়ি করতো, সেই খেতি বাড়ি করনেওয়ালা মসজিদে আসতো, এসে জিজ্ঞাসা করতো হুজুর আমি খেতি করি, কিন্তু খেতিটা আমি কি করে করব, সেটা আমাকে দেখে দেন। সেই যুগে কেউ ব্যবসা বাণিজ্য করতো, সে ব্যবসা বাণিজ্য করনেওয়ালা যে তারা তাদেরকে যে তাদের দিকে লক্ষ্য করতো। আর যারা তার মসজিদে এসে ওদের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এসে তারা ব্যবসা বাণিজ্যে তাদের ক্ষেত কামারে আর তাদের ব্যক্তিগত জরুরতগুলোকে তারা ওদের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে পেশ করে তারা তাদের জরুরতকে পুরা করতেন, সে দিনকে তারা শিক্ষা করতেন। এমন এক পরিবেশ মসজিদের অভিজ্ঞতা বানানো হয়েছে। इसलिए सहाबा मस्जिदों को आबाद करने के लिए सहाबा पर गश्त करते थे। अब्दुल्लाह बिन मसूद रज़ियल्लाहु अन्हु फरमाते हैं तो वहाँ हर मुसलमान से हर तीसरे दिन हम मुलाकात कर लिया करते थे। मेरे बुजुर्गों, इस उम्मत के सबसे बड़े मुफ्ती सैयदना मुआज़ इब्न जबल रज़ियल्लाहु तआला अन्हु वो लोगों पर, सहाबा पर गश्त करके लोगों को ईमान के हल्कों में लाते थे। हज़रत उमर रज़ियल्लाहु अन्हु सहाबा का हाथ पकड़ पकड़ कर कहते थे या खुद भी यदि रजुल व रजुलैन जआल मुमिन मिन रब्बिना सआदत। इसलिए सहाबा पर गश्त कर करके एक मुसलमान को मस्जिद में माहौल में ला दे। सय्यदुल मुहद्दिसीन अबू हुरैरा रज़ियल्लाहु अन्हु बाजार में गश्त कर करके बाजारी लोगों को मस्जिद के माहौल में लाते थे। हर मुसलमान की ये जिम्मेदारी है कि वो एक मुसलमान से मुलाकात करके उसको मस्जिद के माहौल में ले आए। मस्जिद के माहौल में लाकर सबसे पहला काम उससे फरीदा अदा कराना। फरमाया करते थे अल्लाह के कुर्ब का सबसे बड़ा जरिया लोगों को फराइज पे खड़ा करना। अगर कोई नापाक है, नहीं नापाक समझ के छोड़ दिया, बल्कि उसको गुस्ल कराना, उसको पाक कराना, ये हमारी जिम्मेदारी है। उसके बाद उसे तालीम के हलकों में बैठाना। मौलाना क्या तकरीर से ज्यादा अहमियत तालीम की थी, फज़ाइल या मुंतखब से उसे हदीस सुनाना, फिर उससे हाल अहवाल लेकर जो उसकी जरूरत का दीन है उसे वो दीन सिखाना। तहारत के, अक़ाइद के फ़राइज़, वाजिबात, सुनन, मुस्तहब्बात, मकरूहात, मुआमलात, मुआशरत, मुसाहरत, यहाँ तक कि
फिर कफन दफन कबीरीन, हर मुसलमान को सिखाना। बड़े मसाइल मुसलमान बड़े उलमा से, मुफ्ती साहब से पूछ ले, लेकिन जो रोजमर्रा की चीज है वो मस्जिद की सतह से तालीम के हलकों में बैठकर इस तरह फजाइल की तालीम सीख रहा है, इसी तरह उलमा की सोहबत में मस्जिद के माहौल में मसाइल का इल्म सीखे, अपनी जरूरत का दीन सीखे। उसके बाद हर मुसलमान से मेरे मुझको तशकील होगी, हर मुसलमान की तशकील 4 लाइन की करनी है मस्जिद की आबादी में। पहली तशकील खुरूज की 3 दिन से लेकर तीसरे साल तक हर माँ की गोद से तीसरा साल लेना, आम मुसलमानों की सालाना 4 माह की तशकील करना। इसी तरह खवातीन की तशकील 3 से रोजा, अशरा, चिल्ला और दोमा निजाम दीन। इसी तरह स्टूडेंट की भी तशकील मस्जिद से होगी, मदारिस में पढ़ने वाले तलबा की भी तशकील उनके मदारिस से होगी, ताकि छुट्टियों में हफ्ते के दिन जुमरात में अल्लाह के रास्ते में निकले, आमाल मस्जिद में आमाल दावत के साथ चले। इसी तरह मेरे बुजुर्गों दूसरी तशकील होगी हर घर में जमात के क़याम की। कोई घर ऐसा बाकी ना रहे जिन घरों में जमातों का क़याम न हो, हर घर में जमात का क़याम कराना हमारा हदफ है। जिन घरों से बातिल निकालना चाहते हैं बुनियादी 2 काम करना, हर घर की तालीम, हर घर में जमात का क़याम। घरों में जमात क़याम के लंबे चौड़े शराइत नहीं है, बल्कि रहायशी घरों पर्दे का निज़ाम बन जाए। इसी तरह हर मुसलमान से तशकील होगी कि अपने घर की तालीम 5 अमाल के साथ करे, जिसमें कुरान का हल्का, किताबी तालीम, एक दिन मुंतखब, एक दिन फज़ाइल, सिफात के मुज़ाकरे, तशकील और आइंदा का मशवरा। घर की तालीम में आधा घंटा कम से कम हो, जिसमें घर के सारे बच्चे और माँ बाप शरीक हों। इसी तरह एहतमाम के साथ अपने मस्जिद की तालीम मेरे बुजुर्ग आधा घंटा, एक दिन मुंतखब, एक दिन फज़ाइल आमाल, अव्वल 2 हफ्ते का 2 गश्त, अपनी मस्जिद, पड़ोस की मस्जिद, 2 नमाजों का वक्त खाली करके पूरी मस्जिद वार जमात गश्त में शरीक हो। इसी तरह एहतमाम के साथ 2 गश्तों के जरिए हर हफ्ते अपनी मस्जिद की नमाज बनाकर 4 महीने की और शबगुजारी में जाना, असर से इशराक अपने खाने बिस्तर के साथ 1 हफ्ते की कारगुजारी सुनाना, अगले हफ्ते का काम लेकर आना, रातों में अपने आप को अल्लाह से कबूल करवाना। इसी तरह मेरे बुजुर्गों हर मुसलमान की तशकील कि वो मस्जिद के आमाल में मशवरा, तालीम, मस्जिद की आबादी की मेहनत और हफ्ते का 2 गश्त हफ्ता मुतय्यन करके हर पुराना साथी अपने साथ नए को लेकर निकले। पुराने नए को लेकर निकलेंगे, पुरानों की तरक्की होगी, नयों की तरबियत होगी। महीना मुतय्यन करके अपना सालाना खुरूज 4 माह की तरतीब कायम करना। इसी तरह जब तक पुराने अपनी जमात बना कर नहीं लेके चलेंगे, मस्जिदों में अमला नहीं मिलेगा, हल्कों में काम करने वाला अमला नहीं मिलेगा। सालाना अपनी तरतीब 4 माह की कायम करना, अपनी जमात बना कर लेके चलना, हर तीसरे साल बैरून की, हर दूसरे साल दूसरे सूबे में और हर पहला साल अपने सूबे के बंजर और इम्तिदाद के इलाकों में फकीर बन के नहीं, बल्कि मेरे बुजुर्गों ज्यादा से ज्यादा माल लेकर निकलना। सहाबा मेहमान बन के नहीं, मेजबान बन के चलते थे, अपना खर्च करते थे। खाने की फजीलत नहीं, खिलाने की फजीलत है। इसी तरह इन सारे कामों के साथ साथ मस्तूरात के मेरे बुजुर्गों शशनाई जोड़ होंगे, मर्दों का महाना जोड़ होगा। इन सारे आमाल को करना है और उसके बाद इन सारे आमाल की कारगुजारी निजामुद्दीन लेकर आना। हर काम करने वाला साथी हर साल 2 माह निजामुद्दीन आए, सालाना 4 माह खुरूज, 2 माह निजामुद्दीन। इस तरह पे 6 माह की तरतीब कायम करना, अपने बच्चों को मकतब में भेजना और इनफरादी मामूलात की सुबह शाम की तस्बीहात है, दरूद शरीफ है, तीसरा कलमा है। इसी तरह हर गुनाहों से बचना, तक़वा इख्तियार करना, तहारत की जिंदगी गुजारना, कमाइयों को भी पाक करना। इसी तरह मेरे बुजुर्गों तवाज़ुन के साथ चलना, सब कुछ करने के बाद छोटा बनकर चलना। छोटा बनकर चलेंगे अल्लाह निभा देगा, बड़ा बनकर चलना चाहेंगे अल्लाह फाड़ के फेंक देगा। बड़ा ही सिर्फ अल्लाह की कादर है, करेंगे इंशाअल्लाह। इस तरह দোস্ত মেহমান আমাদেরকে শেষে বহুত গুরুত্বপূর্ণ কথা বলে গেলেন যে সাহাবাদের সম্মুখে মসজিদ আবাদ করার গুরুত্ব তারা বুঝেছিলেন।
এটা কত বড় গুরুত্বপূর্ণ জিনিস, যেটার উপর মুসলমান এবং মুশরিকিনের মাঝখানে পার্থক্য করা হয়েছে। এই কথাটা বোঝার জন্য সাহাবা ইকরামের মাঝখানে গাছ করতেন, সাহাবা ইকরামের মাঝখানে চলাফেরা করে তাদেরকে গাছ করে মসজিদে নিয়ে আসতেন, চলো আমরা মসজিদ আবাদ করি। মেহমান বলেন যে সাধারণ সাহাবা না, বড় বড় সাহাবা এই কাজ করেছেন। সাইয়্যিদুল উলামা মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা, যিনি উলামায়ে কেরামের সরদার, উনির মতো এক বড় বিজ্ঞ আলিম, যে উনি নিজে এত বড় আলিম যে উম্মতের সবথেকে বড় আলিম হওয়া সত্ত্বেও উনার নিজের আমল এটা ছিল যে সাহাবায়ে কেরামের মাঝখানে উনি গাছ করে করে মানুষকে ধরে মসজিদে নিয়ে আসতেন, চলো একটু মসজিদে গিয়ে আমরা ঈমানি মুযাকারা করি। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর মতো এত বড় জলিলুল কদর সাহাবী, উনার মতো লোক এই কাজ করতেন, মানুষকে ধরে ধরে মসজিদে নিয়ে আসতেন। হযরত সাইয়্যিদুল মুহাদ্দিসিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ, যে মদিনার বাজারে গাছ করতেছেন আর মানুষকে মসজিদে নিয়ে আসার চেষ্টা করতেছেন। যে সাহাবা গুরুত্ব বুঝেছিলেন যে মসজিদ আবাদই আমার ঈমানের আলামত, আমি মুমিন হওয়ার পরিচয়, এই জন্য আমি যেই হই না কেন আমি মসজিদকে আবাদ করতে হবে। এটা সাহাবায়ে কেরামের জিন্দেগির এক বড় মামুল ছিল। এই জন্য আমাদের কর্তব্য, আমরাও সবাই নিয়ত করে নিই ইনশাআল্লাহ আমরা আমাদের মসজিদকে আবাদ করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। এখন মসজিদকে কেমন করে আবাদ করবো? মেহমান বলছেন যে আমরা উম্মতের মাঝখানে চলাফেরা করে করে মানুষকে গাছ করে মসজিদে নিয়ে আসবো। আনবো তো ইনশাআল্লাহ সবাই? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন যে উম্মতকে মসজিদে এনে কি করব, যে সমস্ত আমল সাহাবায়ে কেরাম করেছিলেন আমরাও তাই করব। যে ওই যুগে কি কাজ ছিল, যে যাদেরকে মসজিদে নিয়ে আসি এসে সর্বপ্রথম তাদেরকে ফরজ আদায় করিয়ে দেওয়া, এটা সবথেকে বড় কাজ। যে হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি যিনি বলছিলেন যে উম্মতকে ফরজে দাঁড় করে দেওয়া, এটাই উম্মার মেহনতের আসল উদ্দেশ্য ছিল। এজন্য ওদের দোস্ত যাদেরকে নিয়ে এসেছি সর্বপ্রথম তাদেরকে যে নামাজের উপর তৈয়ার করব। যে ভাই নামাজ তো পড়ে নিয়েছেন বোধহয়, যে না নামাজ তো পড়ি নাই, যে শোনেন নামাজটা পড়ে নেই, যে না হুজুর নামাজ তো পড়া যাবে না, একটু অসুবিধা আছে। কি অসুবিধা? বলেন আমি তো পাক না। যে আপনি পাক না নাকি? না আমার কাপড় পাক না। যে কি হয়েছে? যে না আমার তো যে কাপড় অসুবিধা। মেহমান বলছেন যে না পাক বলে ছেড়ে দিলে হবে না, আমরা মসজিদে ইন্তজাম রাখি, ব্যবস্থা রাখি, আমরা তাদেরকে সেখানে গোসল করাবো, ওযু করাবো, কি প্রয়োজন আছে মেটাবো, মিটিয়ে তাকে আমরা নামাজের উপর দাঁড় করবো। ঠিক আছে ইনশাআল্লাহ? এটা আমাদের প্রথম দায়িত্ব মেহমান দিয়েছেন। যে দ্বিতীয়, যে এখন মসজিদে মাশাআল্লাহ নামাজ পড়ে নিয়েছে, এখন মসজিদে নববীতে দেখা দ্বিতীয় কাজ ছিল যে শিক্ষা শিক্ষিরের পরিবেশ ছিল। এই জন্য আমাদের মসজিদে আমরা কি করবো, এখন ওনাদেরকে নিয়ে গিয়ে তালিমের হালকা কায়েম করবো। হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির কাছে যে তালিমের গুরুত্ব বয়ান থেকে অনেক বেশি ছিল, কারণ তালিমে এখানে আল্লাহ এবং রাসূলের ডাইরেক্ট কথা মানুষ শুনতে পায়। এই জন্য তালিমের হালকা কায়েম করে যাকে মসজিদে নিয়ে এসেছি, এই ফজাইলের কিতাব আছে, মুনতাকাব আছে, এগুলো একটা দুইটা হাদিস তাকে শোনায়। শোনানোর পরে যখন সে হাদিস শুনে নিয়েছে, এখন তার দিল নরম হবে। এখন ওনার সম্মুখে আমরা রাখবো যে এখন তাকে নিয়ে বসে বাকি তাকে একটু দাওয়াত দিতে হবে যে এখন তাকে মাসাইল দ্বীনের অন্য জিনিস যেগুলো সে জানে না সেগুলো আমরা যেমন করে মসজিদে নববীতে ওই যে মানুষ আসতো ব্যবসার মসলা জিজ্ঞাসা করতেছে, খেতে বাড়ির মসলা জিজ্ঞাসা করতেছে, যে এমন করে এখানেও আমরা ধীরে 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 যে মসজিদে উলামায়ে কেরামকে নিয়ে আমরা এই হালকা কায়েম করবো। আর উম্মতকে তাদের তাহার থেকে নিয়ে, তাদের পবিত্রতার মশালা থেকে নিয়ে, ওযু গোসলের মশালা থেকে নিয়ে আমরা কাফন দাফনের পর্যন্ত, অর্থাৎ জিন্দেগির প্রথম থেকে নিয়ে জিন্দেগির সমস্ত মশালাগুলো, জিন্দেগির প্রয়োজনগুলো আমরা এখানে উলামায়ে কেরামের কাছ থেকে আমরা হাসিল করার চেষ্টা করবো। মেহমান বলছেন বড় বড় কোন মশলা আছে, ওইগুলোর জন্য প্রয়োজন করবে দারুণিকতায় যেতে, বড় বড় উলামায়ে কেরামের কাছে যেতে আমরা যাবো। যে কিন্তু সাধারণত যেগুলো স্বাভাবিক মশালাগুলো এগুলো আমরা মসজিদে উলামায়ে কেরামের সোহবতে থেকে ওনাদের কাছ থেকে আমরা এই ইলমগুলো শিক্ষা করার চেষ্টা করব। এটা আমাদের যে এই তরতিব সাহাবায়ে কেরামের ছিল, এমন করে আমাদের মসজিদে এই আমলাকে আমরা তৈয়ার করব। মসজিদে আনার পরে ফরাইজ আদায় করাবো, নামাজ আদায় করাবো, তালিম শোনাবো, আর তারপরে তাদেরকে মসলা মাসাইল শিক্ষা দিয়ে এখন তাকে তৈয়ার করা। ভাই এত মুবারক, এত বড় দিনটা তোমার একটু 5 মিনিটে তুমি শিখতে পারবে না, এর জন্য তুমি আল্লাহর রাস্তায় বার হতে হবে। এই জন্য তাকে এখন আমরা তাশকিল করব। যে প্রথম তাশকিল তাকে আমরা আল্লাহর রাস্তায় বার হওয়ার তাশকিল করব।
নগদ তাকে 4 মাসের আওয়াজ দিব, আর 4 মাসের জন্য আমরা তাকে তশকিল করার চেষ্টা করবো যে আমাদের গর্দস্ত যে যত ছেলেকে যার জন্য যেটা তৈরি হয়ে যায়, 4 মাসের নিয়ত করেছে, নগদ তৈরি হইতেছে না, একটু সময় দিয়ে দিই, কিন্তু নগদ কমসে কম 3 দিনের জন্য তৈরি করে নেই, যে এমন করে আমরা প্রথম তাকে তশকিল করব। দ্বিতীয়তে যে তাকে দ্বিতীয় তশকিল করব, যে তশকিলের মাঝখানে যে আমাদের গর্দস্ত যে সমস্ত লাইনে যাকে যে তশকিল করা যায় সেটা করব। কেউ এসেছে তার সারানা ওয়াক্ত লেগে গিয়েছে, এখন তাকে মাসালা সময়ের জন্য তশকিল করব। কেউ এসেছে পুরুষের সাথে তার তশকিল হয়ে গিয়েছে, এখন মস্তুরাতের সাথে তার তশকিল করব। যে আমাদের গর্দস্ত এমন করে যে শুধু এটাই না, বরঞ্চ সেখানে থাকা, তার যদি বাচ্চা মাদ্রাসায় লেখাপড়া করতেছে, তার ঘরের বাচ্চারা স্কুলে লেখাপড়া করতেছে, সেইটাও তশকিলও করে নেই যে ভাই তোমার বাচ্চা স্কুলে লেখাপড়া করতেছে, তাকে আল্লাহর রাস্তায় বার করো, যে তোমার বাচ্চা মাদ্রাসায় লেখাপড়া করো, যে এখন সময় আসতেছে তুমি তাকে আল্লাহর রাস্তায় বার হওয়ার জন্য তৈরি করো। এমন করে তশকিলের যত লাইন সম্ভব, পুরুষের হোক, যে মস্তুরাতের হোক, তালাবার হোক, যে সমস্ত লাইনে আমরা তশকিল করে তাকে তশকিলি লাইনে, যে লাইনে তাকে তৈরি করা যায়, কোনো না কোনো লাইনে আমরা তাকে তৈরি করি। দ্বিতীয় তশকিল করবো, সে যেন তার বাড়িতে মস্তুরাতের জামাত রাখার জন্য তৈরি হয়। হযরতজি বলেন আমাদের 2টা উদ্দেশ্য, বাতিল যদি ঘর থেকে বার করতে চাও তাহলে 2টা কাজ করো। একটা কাজ ঘরে যেগুলো আমলে দেওয়া হয়েছে ওই 5 আমলের সহিত নিজের ঘরে তালিমের হালকা কায়েম করো। আর দ্বিতীয় কাজ হয়েছে যে সেই ঘরে মস্তুরাতের জামাতকে কায়েম করাও। এই 2টা মেহনতের জন্য করে ইনশাআল্লাহ ঘরের বাতিল ঘর থেকে বার হয়ে যাবে। এজন্য আমরা এখন তাকে তশকিল করবো, ভাই তোমার ঘরে মস্তুরাতের জামাত যে তুমি রাখো। সে বলবে যে মাশাআল্লাহ আমার ঘরে মস্তুরাত জামাত থাকে, মস্তুরাত জামাত রাখার জন্য তৈরি হয়ে গেছে। এখন তাকে তশকিল করবো যে ভাই তোমার ঘরে তালিম হইতেছে কিনা, যে হ্যাঁ মাশাআল্লাহ তালিম তো মাঝে মাঝে হয়, যেন এখন তাকে পাবন্দের সহিত আমরা তালিমের জন্য তৈরি করবো। যাহা সে পাবন্দের সহিত সে যেন তার ঘরে তালিম করে। আর তালিমে আমরা 5টা কথা তাকে বুঝিয়ে দিই, যে তালিমে যে 5 কাজ করতে হয়, সেখানে যেন কোরআনী মুযাকারা হয়, সেখানে যেন সিফাতের মুযাকারা হয়, তশকিল হয়, এই সমস্ত কথা তাকে বুঝিয়ে আর তাকে মাশওয়ারা বুঝিয়ে আমরা পুরো তালিমের কথা তাকে তশকিল করে বুঝিয়ে তাকে তশকিল করে আমরা ছাড়বো। আর দ্বিতীয় তাকে তশকিল করবো যে ভাই তুমি আল্লাহ রাস্তায় বার হয়ে যাইতেছো, কিন্তু যতদিন তুমি ঘরে আছো রোজানা তুমি 8 ঘন্টা ভারী করে আমাদের মসজিদকে তুমি আবাদ করতে হবে। এর জন্য এখন তাকে তৈরি করবো যে ভাই আমাদের মসজিদে অমুক সময় তালিম হয়, এই জন্য যে আমাদের এক জিম্মেদারি এটা যে একটা তালিম আমাদের ঘরে করতে হবে, একটা তালিম আমাদের মসজিদে করতে হবে। মেহমান বলছে যে তালিম একদিন ফজাইল থেকে করবো, একদিন মুনতাকাল হাদিস থেকে করবো, ঘরে 1/2 ঘন্টা তালিম করবো, মসজিদেও কমসে কম 1/2 ঘন্টা তালিম করবো। যা গুরুত্ব সহকারে আমরা তালিম গুলো করবো, যে আমাদের গর্দস্ত যে সাথে সাথে যে মসজিদের যে আমার আছে সেটা আমরা করবো। আর মানুষকে আমরা গাছ করে করে যে মহল্লাতে গাছের আমরা নিজাম মজবুত করবো, সপ্তাহে 2টা গাছ করবো, সেই গাছের দিকে নগদ জমাতে আল্লাহ রাস্তায় বার হয়ে যায়। অর্থাৎ ইশারা করতেছে যে পুরো 5 আমলে আমরা তশকিল তাকে করে নেব, যে 5 আমল কি করে মসজিদে আবাদ হয় তাকে আমরা বুঝাবো। যে ডেইলি তুমি তালিমে সময় দিতে হবে, মাশওয়ারায় তুমি সময় দিতে হবে। আমরা মসজিদে কাজ করি, আমরা মসজিদে মোলাকাত করি, ওই সময় তুমি সময় দিতে হবে। এমন করে আমরা তাকে তৈরি করবো। এই জন্য মেহমান বলছেন যে হার জিম্মেদার তাকে আমরা জিম্মেদারি দিব, সে যেন নিজের মসজিদকে আবাদের জড়িয়ে করে, সে মসজিদের মেহনতের জড়িয়ে করে, তার মসজিদে গাছের জড়িয়ে করে, সে যেন তার 4 মাসের জমাত সে নিজে বানায়, তার 3 দিনের জমাত সে নিজে বানায়, তাকে জমাত বানিয়ে দেব না, নিজের জমাত তুমি নিজে বানাও। আর মেহমান বলছেন শুধু পুরানা সাথীরা যেন আমরা জমাতে না চলে যাই, শুধু পুরানা বার হয়ে গেলে ওই জমাতের দ্বারা ফায়দা তো হবে না, ক্ষতি হওয়ার আশঙ্কা আছে। আর পুরানা সাথী আমরা নতুন সাথীকে তশকিল করি, আর নতুন সাথীকে নিয়ে আমরা জমাতে যাবো। মেহমান বলছেন এর দ্বারা 2টা ফায়দা হবে। যদি নতুন সাথীকে আমরা নিয়ে যাই, একটা ফায়দা হবে যে নতুন সাথীদের তরবিয়ত হবে, আর আমাদের তরক্কি হবে। যে আমাদের তরবিয়ত হবে, নতুন সাথীদের তরক্কি হবে। যেমন করে
করে পুরানো সাথীরা যে তাদেরকে জিম্মেদারি দিব যে আমরা মসজিদে মেহনত করে করে আর পুরানো সাথী তার নিজের 3 দিনের জামাত হোক, তার সালানা 4 মাসের জামাত হোক, সে যেন তার জামাত সে নিজে বানিয়ে নিবার হয়, তার জামাত অন্য কেউ বানাবে না। এক তো জিম্মেদারি এটা। আর দ্বিতীয় যে আমাদের কর্তব্য যে আমরা কি করব, যে তাকে তৈয়ার করব, যে তার যে আরেকটা ফায়দা বলেছেন, নিজের জামাত যদি আমরা নিজে বানাই তাহলে আমাদের আমলা করবে। ওই যে মসজিদে আজকে আগে 10 জন সাথী মাশাআল্লাহ করতাম, আজকে 7 জন হয়ে গেছে। আগে 20 জন ছিল, এখন 15 জন হয়ে গিয়েছে। মানুষকে শুধু ইতিহাস শোনায়, আগে এত লোক ছিল, এত লোক ছিল, বলছে না ওইটার দ্বারা না, যদি চাই যে 10-এর জায়গা 20 হয়ে যাক, 20-এর জায়গা 40 হয়ে যাক, তাহলে আমরা নতুন সাথীকে নিয়ে আল্লাহর রাস্তায় বার হতে হবে। এইটার জরিপে আমাদের আমলা করবে, এমনকি আমাদের কষ্ট আর পুরানা সাথী আমরা কি করব, যে আমরা নতুন সাথীকে নিয়ে নিয়ে বার হবো। আল্লাহর রাস্তায় বার হওয়ার তরতিবে মেহমান আগে বলে গিয়েছেন, মাসে 10 দিন লাগানোর তরতিব বানাই, 10 দিনের তরতিব আমাদেরকে আগে বলা হয়েছে। মসজিদ ওয়াজের সাথে 3 দিন লাগাই, আর তারপরে আমরা দ্বিতীয় 3 দিন আমার হালকা দ্বিতীয় জায়গা থেকে জমা তৈরি করি, কোনো সমস্ত রাতে চলে যায়, 10 দিন লাগানোর চেষ্টা করি। আর হার বছর 4 মাস লাগানোকে নিজের জিন্দগির একটা অংশ বানিয়ে নিই। হার হালতে আমি জিন্দগিতে 4 মাস লাগাবোই লাগাবো, এমন করে দেবো হার হালতে 4 মাস নিজের জিন্দগিতে লাগাই। মেহমান বলছেন 4 মাসে লাগাবো, তার তরতিব এটা। প্রথম বছর 4 মাস আমি আমার নিজের প্রদেশে লাগাবো, দ্বিতীয় বছর 4 মাস আমি আমার প্রদেশ ছেড়ে দিয়ে অন্য ভারতের অন্য কোনো প্রদেশে আমি সময় লাগাবো, আর দ্বিতীয় 4 মাসটা এখন আমার দেশে লাগবে না, ওটা অন্য দেশে বিদেশে আমার লাগাইতে হবে। এই তরতিবে আমাদের সময় লাগাতে হবে, যে আমাদের কর্তব্য। এর সাথে সাথে মেহমান বলছে ইনফিরাদি ইবাদত, ইনফিরাদি দাওয়াত, ইনফিরাদি আমলের ইহতিমাম আমাদের করতে হবে। যে কোনো আমরা জমাতে যাই, আমাদের কিছু ইজতিমাই কাজ করা হয়, কিছু ইনফিরাদি কাজ করা হয়। এই সমস্ত ইজতিমাই কাজের সাথে সাথে ইনফিরাদি আমলগুলো যেন আমাদের ছুটে না যায়। যে ফারাইদের সাথে সাথে নওয়াফিলের ইহতিমাম করব, কোরআনে কারীমের তিলাওয়াতের আমরা ইহতিমাম করব, জিকির আজকার যেগুলো দায়িত্ব আছে আমরা পালন করব। ইনফিরাদি আমলে যেগুলো সমস্ত আমল করি, ওই সমস্ত আমল যেন আমরা করি। তার সাথে সাথে মেহমান বলছেন যে সাথে সাথে আপনার জিন্দিগি আমরা অবলম্বন করতে হবে। খাস করে আমাদের মামলা মাসারাতে মাশাআল্লাহ আমি সব ঠিক আছে, কিন্তু যখন কারবারে যাই তখন আমার হালাল হারামের বুঝ থাকে না। মেহমান বলছেন না আল্লাহকে ভয় করে চলি, কোথায় হালাল হারামের খেয়াল রাখতে হবে। আমার ব্যবসা বাণিজ্যতে আমার ক্ষেত খামারে যেন হারাম ঢুকে না যায়, আমি হারাম থেকে বেঁচে তাকওয়ার সহিত আল্লাহকে ভয় করে পবিত্র রোজগার আমি কামে একটা পাকিজা জিন্দেগি আমি অবলম্বন করি। আর তার সাথে সাথে আমি মানুষের সাথে যেন উত্তম আখলাক, উত্তম চরিত্র যেন আমার বলে যায়, তার জন্য আমাদের কর্তব্য যে ইকরামের যে সমস্ত কথা আমাদেরকে বলা হয়, ওই সমস্ত সিফাতের সহিত আমি আমাদের জিন্দেগিকে আমরা পার করার চেষ্টা করবো। এর জন্য সবাই তৈয়ার আছে ইনশাআল্লাহ? একটু হাত তুলে আমাকে দেখাই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, তৌফিক দান করুন। हल्कों में बैठना है, सिलसिले के साथी जो 4 तस्वीरें बताएंगे, आपस में बैठकर तस्वीर करें। हर साथी की हम इंशाअल्लाह मजीद साल सालाना तौरमा दोहा निजामुद्दीन मुस्कुरात कर देगा, और रोजाना मस्जिद में ये वक्त देंगे, घर की तालीम ये करेंगे। अपने हल्कों में बैठकर মেহমান বলছেন এখন ইনশাআল্লাহ আমরা আমার কিতাব জামাত মাশাআল্লাহ আছে, ওই যেখানে বসে আছি ওখানে কিতাব জামাতের সাথে আছে, আমরা তশকিল তরতিবের সাথে আমরা তারিখ হয়ে যায়। এখন 4 ধরনের তশকিল, আর বছর 4 মাসের তশকিল আমরা মসজিদের সহিত সবাই আমার তশকিল করব। আর এর আমরা নিজামুদ্দিন মার্কাজে যে আমরা 2 মাসের যে আমরা তশকিল করব, আর তার সাথে নিজের মসজিদকে যেন আবাদ করে এই 4 ধরনের তশকিল ইনশাআল্লাহ আমরা করব। এখন বারবার পরিবেশ না বানাই, সবাই ইনশাআল্লাহ আমরা খিতাবার জামাত যে যেখানে আছেন ওখানে বসে পড়ে, আর আমরা নাম লেখা আরম্ভ করি। আর নাম লিখে ইনশাআল্লাহ আমাদের সেন্ট্রাল কিতা এখানে আছে, আপনারা জলদি পর্চা পৌঁছিয়ে দিন যেন আগেকার আপনাদের রুটের ব্যবস্থা হতে পারে। এই জন্য সবার কাছে অনুরোধ, হাত খিতাবার জামাতে তশকিল তরতিবের সাথীরা আমরা একটা চৌকান্না হয়ে কাজ আরম্ভ করি। সিট ভরে নিল ভাই 2 কাজ করে এবার বয়ান হয়েছে আমাদের কিতাবার জামাতকে আমি খাস করে 2টা অনুরোধ করব, যে আমাদের মাগরিবের আসরের পরে, মাগরিবের পরে আর আগের বয়ানগুলো ইস্তেমার, আজকের মাগরিবের বয়ান এটা ইস্তেমার রাতের আখেরি বয়ান, এরপরে রাতের বয়ান আর খবর আপনি দেখে জানি না দ্বিতীয়বার আবার ইস্তেমা হয় কিনা। এই জন্য আমাদের কর্তব্য সবার কাছে বড় গুরুত্ব সহকারে আমি আবেদন করছি, আমাদের কিতাব জামাতের সাথে সাথীদের প্রতি লক্ষ্য রাখি।
যে আমরা কেউ যেন মুরব্বীদের কথা শুনে